কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। চরণারবিন্দম নমোম বিষ্ণুপদায় রথপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপাবিদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনঃ নমোম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমঃ ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপম বেণুরন্ধ্রকরানিচিতম গোপীমণ্ডল মদ্রস্তম শুভিতম নন্দ নন্দন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরনিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর এই ছয় গোসাই করি চরণ বন্দ জগতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মুহি তার
বাস জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস জনমে জনমে মোরে অভিলাষ নিশ্চয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া নিশ্চয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা ভাই রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ কে বা জানিত অনইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত ছয় গোসাই রাজা বলে কে বা জানিত ছয় গোসাই না জানালে কে বা জানিত ছয় গোসাই যাবে ব্রজ কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে বলো হরি আনন্দে বলো ঘড়ি আনন্দে বলো ঘড়ি ভজ বৃন্দাবন আনন্দে আনন্দে হরি বল হরি বল। আনন্দে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
বাবাজিরা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাহ হরি বল হরি বল Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সবাই মিলে গাইবো Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare श्रीमान महाप्रभु हरिनाम संकीर्तনের সঙ্গে আমাদেরকে আরেকটি উপদেশ প্রদান করেছেন কীর্তন করো সবে হাতে তালি দিয়া এটা কি আমরা একটু দিতে পারবো হাজার হাজার ভক্তবৃন্দ একটু স্থির চিত্রে আবদ্ধ করে রাখা হোক গৌর সুন্দর প্রভু গৌর প্রেমানন্দে একটু হাতে তালি দেয়া যাবে যাদের দুটো হাত আছে কৃপা করে তুলুন গৌর প্রেমানন্দে যাদের দুটো হাত আছে কৃপা করে তুলুন এক মিনিট কত সুন্দর দেখাচ্ছে এই তো বৃন্দাবন ধ্বনি Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama হরি Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare হাতে তালি করলে হাতের রেখা
পরিবর্তন হয়ে যায়। যদি কারো মন্দ রেখা থাকে, শ্রীমান মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে হাতের রেখা পরিবর্তন হয়। কোন বৃক্ষের ডালে যদি পাখি বসে থাকে, সেই বৃক্ষের তলে গিয়ে কেউ যদি হাতে তালি করে শব্দ যদি করে, পাখির যদি কর্ণে গোচরিত হয়, পাখি উড়াল দেবে কি না? বৃক্ষের ডালে বসে থাকবে না উড়ে যাবে? মুন্ডক উপনিষদ জানালেন দেহটা একটা বৃক্ষ, এই দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায়। তাই মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন 10-5 মিলি নিজ দরেতে বসিয়া, 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া, 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন কর সবে। হরি বল হরি বল। কীর্তন কর সবে হাতে তালি দিয়া, 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাম
স্বর্গজীবীর মঙ্গল কামনায় ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা মহোৎসব উপলক্ষে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা স্থিত গলইখালী গ্রামস্থ একতা যুব সংঘের আয়োজনে সপ্তদিবস ব্যাপী অপ্রাকৃত শ্রীমৎ ভাগবতের ভক্তি সুধামৃত আস্বাদন করার আকিঞ্চনে যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের ধারাবাহিকতায় আজকে এই পড়ন্ত বিকেল বেলা আমরা উপবেশন করেছি শ্রী শ্রী লোকনাথ বাবার চরণ তলে। পুণ্যতিথি শ্রী শ্রী একাদশী তিথিতে আজকের এই যজ্ঞস্থলে বহু দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে, গৌর কথামৃতে অবগাহিত হওয়ার জন্য আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই অনিন্দময় যজ্ঞ অনুষ্ঠানটি আমাদের উপহার প্রদান করেছেন। মৃত্যু পথযাত্রী ব্যক্তির কেবলমাত্র ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রবণই যে মুখ্য, শ্রবণের মাধ্যমেই যে খুব সহজে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, শ্রীমৎ ভাগবতের এই অপূর্ব দৃষ্টান্ত জগৎ জীবের লোচনে গোচরিত করার জন্য, জগৎ জীবের কর্ণ কুহরকে পূত পবিত্র করার জন্য, জগৎ জীবের চিত্তরূপ দর্পণকে পরিমার্জন করার জন্য তাদের এই প্রয়াস উত্তর উত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। এটি মধ্যনগর উপজেলায় শুধু নয়, আমাদের সুনামগঞ্জ জেলায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এই সপ্তাহব্যাপী ভাগবত এমন করে খুব কম জায়গাতেই আয়োজন হয়, যদিও সপ্তদিবস ব্যাপী ভাগবতী একমাত্র মৃত্যু পথযাত্রী কলিহত জীবের অবলম্বন। আর শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের আঙ্গিকে শ্রীমন মহাপ্রভুর যে ব্রজপ্রেম নাম সংকীর্তন, এটি একমাত্র উদ্ধারের পরম পাথেয়। এই দুটো সিদ্ধান্তই মহামিলন সাধিত হলো। আমরা প্রতিদিনই শ্রীমন মহাপ্রভুর যে অহৈতুকী উপদেশ, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, কাজে আমরা মঙ্গল আরতির পরপরই পারমার্থিক ক্লাস 1 ঘন্টা দিয়ে প্রতিদিনই আমরা নগর সংকীর্তন পরিক্রমা করছি। শ্রীমান মহাপ্রভুর যে অহৈতুকী উপদেশ, তৎসঙ্গে শ্রীমৎ ভাগবত সপ্তদিবস ব্যাপী
যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন শ্রবণে, মননে, স্মরণে, আস্বাদনে, তারাও সেই ব্রত নিষ্ঠা সহকারে পালন করছেন। আয়োজনকারী ভক্তবৃন্দের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। আমরা ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার নৈকট্যে প্রার্থনা নিবেদন করে যাই, প্রত্যেক বছর বছর তারা যেন বাবারই অনুষ্ঠানে ভাগবতের এই যজ্ঞের আয়োজন করে ভক্ত ভগবানের মিলন মেলা ঘটাতে পারে। প্রত্যেক বছর বছর যেন এই মিলন মেলা অব্যাহত থাকে। আপনারা যারা বিবিধ গ্রাম থেকে এসেছেন, বহুদূর দূরান্ত থেকে এই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য এসেছেন, আপনারাও এই গলইকালী গ্রামের ভক্তবৃন্দদেরকে আশীর্বাদ করে যান। এমন করেই যেন প্রতি বছর আপনাদেরকে তারা এই বাবার চরণ তলে আনয়ন করে ভাগবত যজ্ঞে আহুতি প্রদান করার সুযোগ করে দিতে পারেন। আয়োজনকারী ভক্তবৃন্দের অহৈতুকী কল্যাণ কামনা করে অভিনন্দন জ্ঞাপন করছি। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ দেশের বাহির থেকে এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন, বিশ্বের সকল ভক্তবৃন্দকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা স্থিত গলইখালী গ্রামের আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম, অভিনন্দন, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র আবেদন এবং নিবেদন, যেটুকু সময় ভগবানের কথা আমরা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়, সেই শ্রবণ যেন আমাদের যথাযথভাবে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। আজ পুণ্যতিথি, হরিবাসর তিথি। শাস্ত্র জানালেন শ্রীমান মহাপ্রভুর হৃদয়ের কথা, শ্রী নাম ভজন আর একাদশী ব্রত, এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত। একাদশীকেই বলা হয় হরিবাসর, একাদশী তিথিকেই বলা হয় মাধব তিথি। একাদশী তিথিকে আমরা মাধব তিথিও বলি, হরিবাসর তিথিও বলি। স্বয়ং কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু জানালেন শ্রী নাম ভজন আর একাদশী ব্রত, অর্থাৎ হরি নাম, ভগবান হরি আর একাদশী, এই তিনটি অভেদ, কোনো পার্থক্য নেই। যিনি একাদশী তিনি স্বয়ং ভগবান শ্রীহরি, তিনি স্বয়ং নাম। নামার নামই যেমন অভেদ, বরং নামী থেকেও নামের শক্তি বেশি। ভগবান তার সকল শক্তি নামের মাঝে দিয়েছেন। প্রমাণ কোথায়? শিক্ষা অষ্টাকমের 2 নং শ্লোকে নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান বলছেন আমার সকল শক্তি আমি নামের মাঝে দিয়েছি। সেই নাম আর নামই অভেদ, অর্থাৎ কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ আছেন কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম যেখানে কৃষ্ণও সেখানে, কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে। আপনি ভগবান কৃষ্ণকে অন্য কোথাও খুঁজে পাবেন না। ভগবান বলছেন আমি বৈকুণ্ঠেও থাকি না যদি সেখানে আমার ভক্ত না থাকেন, আমার নাম যদি কীর্তন না হয়। আমি যোগীদের হৃদয়েও থাকি না। মন্দিরে আমি যে সব সময় থাকি তারও আমি নিশ্চয়তা দিতে
দিতে পারবো না, কারণ যে মন্দিরে অহংকার স্থাপিত হয়, হৃদয়ে প্রীতি থাকে না, ভক্তি থাকে না, ভক্ত থাকেন না, আমার গুণ কীর্তন আরতি হয় না, সে মন্দির অট্টালিকা হলেও আমি সেখানে থাকি না। তবে নারদ, আমি একটি জায়গায় আমি সব সময় বিরাজ করি, অন্য কোথাও আমায় অনুসন্ধান করলে যদি নাও পাও, কিন্তু এই জায়গায় তুমি আমায় সব সময়ই পাবে। কোন জায়গা প্রভু? আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করবে, আমার নাম করবে, আমার কথা কীর্তন করবে, আস্বাদন করবে, আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম তোমার কাছে, শুধু আমি একা আসবো না, লাদিনী শক্তি প্রেমাস্পদ দেবী প্রেম তরঙ্গিনী শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করব। শুধু আমি একা আসবো না, প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে আমি সেই স্থানে বিরাজ করব। কাজে কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ আছেন কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম যেখানে কৃষ্ণ সেখানে, কৃষ্ণ কথা যেখানে কীর্তন হয় ভগবান কৃষ্ণ সেখানে। সেই কৃষ্ণ নাম ভগবান কৃষ্ণ আর একাদশী ব্রত আলাদা কিছু নয়, অভেদ। আপনাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে, তাহলে একাদশী কে? একাদশী যদি স্বয়ং কৃষ্ণ হন, কিন্তু নামটি তো স্ত্রীলিঙ্গ মনে হচ্ছে, এটা তো পুংলিঙ্গ মনে হচ্ছে না। একাদশী কোন পুরুষের নাম কেউ রাখে গো? এটা নারীদের নাম, রমণীর নাম। তাহলে কৃষ্ণ যদি স্বয়ং একাদশী হন, তাহলে নামটা তো মনে হচ্ছে মেয়েদের। শাস্ত্র জানালেন ভগবান শ্রীহরি অর্থাৎ কৃষ্ণই রমণী রূপে অর্থাৎ নারী রূপে একাদশী রূপে আবির্ভূত হয়েছেন। কেন হলেন? কেন হতে হলো তাকে? এই রূপে আবির্ভূত হওয়ার পশ্চাতে কারণ কি? কারণ হলো মুরা নামক এক অসুর শিবের বরে বলিয়ান হয়ে উঠল। শিব ঠাকুর হলেন অল্পতে তুষ্ট, দেবতার মাঝে একমাত্র শিব ঠাকুরকে খুব সহজে সন্তুষ্ট করা যায়, খুব সহজেই তিনি ভক্তের মনের বাঞ্ছা পূরণ করে দেন। এই জন্য তার একটা নাম হচ্ছে আশুতোষ। আশুতোষ শব্দের অর্থ কি? যিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। তার একটি নাম নীলকণ্ঠ। কেন তার নাম নীলকণ্ঠ? তিনি সমুদ্র মন্থনের সময় বিষকে কণ্ঠে রেখেছিলেন। দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে সবাই কাড়াকাড়ি করতে শুরু করলেন, কে আগে গ্রহণ করবেন। কেবলমাত্র মহাদেবী বিষটাকে গ্রহণ করলেন, কেউ বিষ নিতে চাইল না, একমাত্র মহাদেব নিলেন। একমাত্র মহাদেবী পারেন সংসারের বিষয় বিষ হরণ করে আপনাকে কৃষ্ণ প্রেম দান করতেন। খুব সহজে, খুব সহজে কেউ যদি কৃষ্ণ প্রেম দান করতে পারেন, তিনি হলেন মহাদেব। খুব সহজে তিনি কৃষ্ণ প্রেম দান করে দেন। এই যে শিব চতুর্দশী, আর কদিন পর আজ তো একাদশী, আজ কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার, তারপর যে বৃহস্পতিবার আসবে, ওই বৃহস্পতিবারে হচ্ছে উপবাস। মনে রাখবে, যদিও বুধবার নিয়ে অনেকেই বলছে উপবাস করার কথা, কিন্তু না, আমরা গোস্বামী মতে উপবাস পালন করি সবাই। এখানে আমরা যারা কোন মতে পালন করি?
গোস্বামী মত। গোস্বামী মত কি? শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, এই যে স্বরগোস্বামী, তাদের আনুগত্যে, মহাপ্রভুর আনুগত্যে আমরা ভজন করি। এই জন্য গোস্বামী মতে একাদশীও আমরা দ্বাদশী যুক্ত একাদশী করি। এটা কেন করি আমরা ব্যাখ্যা ধীরে ধীরে জানবো। এই জন্য শিব চতুর্দশী ব্রত সবাই পালন করবেন। শিব চতুর্দশী ব্রত পূর্ণ বেলা, এরপরের দিন পঞ্জিকায় পারণ আছে, পালন করবেন। শিব ঠাকুর খুব সহজে কৃষ্ণ ভক্তি আমাদের দান করতে পারেন, বিষয় বিষ দূর করতে পারেন। সমুদ্র মন্থনের সময় বিষের ভাগ কেউ নিতে চাইল না, কোনো দেবতা নিতে চাইল না। মহাদেব সেই বিষ কণ্ঠের মাঝে রেখে তিনি নীলকণ্ঠ নাম ধারণ করলেন। এই সংসারে পিতাকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করা হয়। একজন পিতা সংসারের সকল বিষ কণ্ঠে ধারণ করেন। যেদিন থেকে একটা পুরুষ পিতা হন, বাবা ডাক শ্রবণ করেন, সন্তান ধারণ করেন, সেদিন থেকে তার সকল আকাঙ্ক্ষা তিনি জলাঞ্জলি দিয়ে দেন। মায়ের মতো বাবা সন্তানের প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারেন না। বাবা সন্তানকে যে কতটা ভালোবাসেন এটা মায়ের মতো প্রকাশ করতে পারেন না। পুরুষের চোখে সহজে জল আসে না, কিন্তু সন্তানকে বাবাজি কতটা ভালোবাসেন বলছেন নীলকণ্ঠের ন্যায়। কাজে এখানে আমার বয়সী যে সকল ছেলে মেয়ে আপনারা এসেছেন, আমি অনুরোধ রাখবো, বাবা নামক বট বৃক্ষটা যদি কারো জীবন থেকে সরে যান, সেদিন বুঝবে সংসারে রুদ্রের তাপটা কত ভয়াবহ। কাজে সময় থাকতে যেন আমরা বাবাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। আমরা যেন তাকে অমর্যাদা না করি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তপ, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ সম, পিতা শ্রেষ্ঠ ধর্ম, পিতা শ্রেষ্ঠ তপস্যা, পিতৃবাক্য, পিতৃধর্ম, পিতৃ আদেশ পালন সন্তানের জন্য অবশ্যই কর্তব্য বলে গৃহীত। রঘুপতি রামচন্দ্র পিতৃধর্ম রক্ষার জন্য 14 বছরের বনবাস গ্রহণ করলেন। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তানের জীবনে বাবা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন, স্বর্গের সকল দেবতারা সেই সন্তানকে আশীর্বাদ বর্ষণ করেন। বাবার আশীর্বাদ যে সন্তান প্রাপ্ত হয়, স্বর্গের সকল দেবতার আশীর্বাদ সেই সন্তান আপনা থেকেই প্রাপ্ত হয়ে যায়। আমরা 4-5 ভাই থাকলে মারামারি করি, কে কোন ভালো জমিটা আগে নেব, কিন্তু মা বাবাকে কে রাখবো এই নিয়ে খুব কষ্ট আমাদের। সেই পিতামাতার জীবন সবচেয়ে বড় দুর্ভাগ্যে ছেয়ে যায় যদি পিতামাতাকে ভাগ বন্টন করে পুত্রের গৃহে খেতে হয়। আমি তো 64 জেলায় ঘুরে বেড়াই মা, আজ থেকে আমি এই ভক্তি জীবনে নয়, আমার আলু চক জীবন হয়ে গেছে 16 বছর। আমার বয়স আর কত, 16 বছর যাবত আমি সিলেট বিভাগের বাইরেই পাঠ করি, গীতা পাঠ 16 বছর যাবত। দেশের বাহিরেও, ভারতেও গত বছর 5 মাস প্রবচন ছিল, এর আগের বছরও ছিল, এই বছরও 3 মাস প্রবচন একেবারে গত বছরই বুকড করে এসেছিলাম। এই চৈত্র মাসের 8 তারিখ থেকে আমার ত্রিপুরাতে প্রবচন ছিল, কিন্তু ভিসাজনিত ত্রুটির জন্য যেতে পারি নাই, ভিসা দিচ্ছে না। কাজে এই সারা বাংলায়, অপার বাংলায় ঘুরে আমার যে অভিজ্ঞতা হলো, বহু জায়গায় দেখেছি। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। 1 মাস বড় ছেলের ঘরে, এর পরের মাস মেজো ছেলের ঘরে, মেজো ছেলের ঘরে 1 মাস হয়ে 4 দিন বেশি হয়ে গেছে।
এই জন্য মেজ বৌমা মুখ ফুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে। মা, আপনার তো সেজ বৌমার ঘরে খাওয়ার কথা, 4 দিন তো বেশি হয়ে গেল। এমন কুলাঙ্গার সন্তান যদি আতুর ঘরেও মরে যেত, তাহলেও শাস্ত্র বলছে জঞ্জাল দূর হতো। গর্ভে ধারণ করলেই সন্তান হয় না রে মা। সুশিক্ষাটা জীবনে খুবই প্রয়োজন। কাজে পিতা মাতা যতদিন জীবিত থাকেন, আমি অনুরোধ করে যাচ্ছি আমার বয়সী ছেলে মেয়েদেরকে, ততদিন ভাই ভাই ঠাই ঠাই হইও না, পৃথক হইও না। যতদিন পিতামাতা থাকেন সবাই মিলে তাদের সেবা করো। আজকাল ভাই ভাই ঠাই ঠাই বিয়ের পরই। গতকাল রামায়ণ থেকে ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব কি সেটা আমি শ্রবণ করিয়েছিলাম যারা গতকাল পাঠে এসেছিলেন, যে ভরত কিভাবে ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করতে হয় সেই শিক্ষাটা দিলেন। আজকাল গ্রামে গঞ্জে রামায়ণ আর আগের মতো হয় না, মহাভারত হয় না, মানুষ এগুলো শুনে না, জানতে চায় না, বুঝতে চায় না। গীতা পাঠ হয় না, ভাগবত হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কীর্তন দেয়। আমি কীর্তনের বিরোধী নই, ভুল বুঝবেন না আমায়, কিন্তু সেই এক নাম কীর্তন থেকে কি শেখার আছে, কি জানতে পারছি বলুন? নাম শুনলে অবশ্যই মঙ্গল হয়, কিন্তু সেই কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে যে যোগ্যতা প্রয়োজন, যেভাবে সেবা সঙ্গিনায় বসা প্রয়োজন, কার মুখ থেকে শ্রবণ প্রয়োজন, এগুলো আগে ভাগবত পাঠের মাধ্যমে জেনে নিতে হবে, তারপর কীর্তন গিয়ে শুনতে হবে। আজকাল গীতা পাঠকে একেবারে গৌণ করে দেখা হয়, ভাগবতকে একেবারে গৌণ করে দেখা হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হচ্ছে, কিন্তু মানুষ দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা রাখে না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন যদি 2 ঘন্টা মা দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা হতো, মানুষ কি জানতে পারতো না দুর্গা তত্ত্ব কি? মানুষ পূজা করছে। জিজ্ঞেস করুন এই মধ্যনগর উপজেলায় যতগুলো দুর্গা পূজা হয়, যে মা দুর্গার সঙ্গে যে অসুর, অসুর মানেই তো একটা অন্য শব্দ, অসুর কাউকে বললে সে কষ্ট পায়, তো অসুরকে আমরা অঞ্জলি দিচ্ছি কেন? মা দুর্গার হাতটা 10টা হাত কেন? এগুলো জিজ্ঞেস করুন গিয়ে, যে মায়ের এই রূপ এটা কেন, কোন সময় এই রূপে তিনি আবির্ভূত হলেন, এগুলো কি, কেন মা এই রূপে 10টা হাতে 10টা অস্ত্রগুলো কে দিল, এগুলো কিসের প্রতীক, এগুলো কেউ জানে না। 99টা পূজার মণ্ডপের লোক বলতে পারবে না, অথচ দেখবে ডিজে 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 চলছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে পূজায়, অথচ দুর্গা পূজায় ভাগবত পাঠ হয় না, চণ্ডী পাঠ হয় না, গীতা পাঠ হয় না। প্রত্যেক দিন যদি অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে 1.5 থেকে 2 ঘন্টা করে গীতা পাঠের আয়োজন হতো বা চণ্ডী তত্ত্ব আলোচনা হতো, তাহলে কি মানুষ এগুলো জানতো না? আবার কেউ কেউ শুকরি এনে যাত্রা পালা করায়। এর থেকে দুর্ভাগ্য আমাদের জীবনে আর কি হতে পারে? কি হতে পারে আমাদের জীবনে? যতদিন না ভাগবতকে গুরুত্ব আমরা দেব, ততদিন যাবত জীবের কল্যাণ হবে না। আমি অনুরোধ রাখবো, এখানে আপনারা অনেক গ্রাম থেকে এসেছেন, প্রত্যেক গ্রামে গ্রামে গীতা পাঠের এরকম ব্যবস্থা করুন, ভাগবতের ব্যবস্থা করুন। আমি যে আসতে পারবো তা নয়, আমার 64 জেলায় প্রোগ্রাম থাকে, দেশের বাইরে প্রোগ্রাম থাকে। ভালো যারা তত্ত্বদ্রষ্টা, আলোচক, তত্ত্বদ্রষ্টা গুরু যারা, তাদেরকে এনে পাঠ করান। যে কোনো গুরু নয়, আজকাল গুরু গোসাইরা মন্ত্র দিয়েই দৌড়, আর কোনো সংবাদ নাই। শিষ্য পালন করলো কি করলো না তাও না। এই যে আমরা সকালবেলা 1 ঘন্টা ক্লাস দেই, 100 জনের মাঝে 99টা পরিবার দেখলাম যারা যারা ক্লাসে এলেন বা সারা বাংলা ঘুরে, ঠাকুর সেবাটা কি করে দিতে হয় তাই তারা জানে না। এগুলো তো গুরুদেবের দায়িত্ব ছিল বাড়িতে এসে হাতে কলমে শিখিয়ে দিয়ে যাওয়া। গুরুদেব দীক্ষা দিয়ে আর সংবাদ নেই, শিষ্য পালন করলো কি করলো না। শিষ্যেরও আর গুরুদেবের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এক গ্রামে যদি 50 ঘর শিষ্য হয়, প্রত্যেক ঘরে ঘরে কি আর গুরুদেবের যাওয়ার সময় আছে নাকি? এক জায়গায় এসে তিনি বসলেন, সবাই এনে এক জায়গায় একটা সেবা দিল, তারপরে একটু খাপ্পা খাপ্পা সবাইকে দিয়ে দিলেন, তারপর দক্ষিণা নিয়ে দৌড়, যে যাই পারলো 2 টাকা 5 টাকা 10 টাকা। কিন্তু শিষ্যের আত্মকল্যাণটা কি হলো? আমি যে দীক্ষা দিলাম তাকে কি শেখালাম, কি জানালাম?
এই জন্য শাস্ত্র জানালেন লুভি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা। লুভি গুরু আর কামি চেলা দুজনেই নরকগামী হবে। শিষ্য গ্রহণ মানে সন্তান গ্রহণ। আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি সেদিন অনেকেই বলছে আপনারা কি ইসকন? না, আমরা ইসকন নই, আমরা ইসকন থেকে দীক্ষিত না। ইসকন একটা অর্গানাইজেশন, মানে একটা সংগঠন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। আমরা ইসকন থেকে দীক্ষিত নই, আমরা ইসকনও নই, আমরা গৌড়ীয় মঠ থেকে দীক্ষিত। গৌড়ীয় মঠ কি? প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যিনি ইসকনের প্রতিষ্ঠাতার গুরুদেব, তিনি 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তার সর্বপ্রথম মঠ মায়াপুর চৈতন্য মঠ। সারা বিশ্বে হাজার হাজার গৌড়ীয় মঠ রয়েছে, আমরা সেখান থেকে দীক্ষা নিয়েছি। আমাদের এখান থেকে 1 কোটি টাকা দিলেও আপনাকে দীক্ষা দেবে না যদি আপনি নিয়ম পালন না করেন। আগে আপনাকে যোগ্য হতে হবে। দীক্ষা মানে বীজ দেওয়া। বীজ কোথায় দেয়? বীজ কোথায় বপন করে? জমিতে। জমি যদি হাল চাষ না করা হয়, আগাছা পরিষ্কার না করা হয়, চাষাবাস না করা হয়, এসে একটা বীজ দিলে কি অঙ্কুরিত হবে? এই যে আপনারা এখানে জমিতে ধান রোপণ করেছেন, আগে তো হাল বেয়েছেন, আগে তো গরু দিয়ে হাল বাওয়া হতো, এখন ট্রাক্টর দিয়ে। তারপর আগাছাগুলো পরিষ্কার করেছেন, তারপর ধানের গুছি দিয়েছেন, সার দিচ্ছেন, এখন জল দিচ্ছেন, এটাকে বলে পরিচর্যা। এটা না করলে কি, বাস না দিলে কি, আগাছা না তুললে কি ভালো ফসল হবে? তাহলে গুরুদেব এসে একটা কানে ফু দিয়ে চলে গেলেন। তাহলে কি করে এটা দীক্ষা হলো? দেখো তো জমি, মন তুমি কৃষিকাজ জানো না, এমন সোনার জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। দেখোটা জমি, তো জমি হাল চাষ হলো না, আগাছা পরিষ্কার হলো না, এসেই বীজ দিয়ে গেলেন যে আগামী রবিবার তোর দীক্ষা। রবিবার দীক্ষা, বিয়ে করলো, বৌমার হাতে শাশুড়ি জল খাবে না, কেন? দীক্ষিত না। আবার কিছু গুরু গোসাই ভয় দেখিয়ে যায়, এই তোর তো দীক্ষা হয়েছে না, তোর হাতের জল প্রস্রাব তুললো, তোর হাতে কেউ খাবে না, দীক্ষাটা তাড়াতাড়ি নে। মানে কি? ভয় দেখিয়ে দীক্ষা দিয়ে যাও। মানে দীক্ষা দিলে ফিল্ড হলো আমার, এই প্রোগ্রাম আমার আন্ডারে হয়ে গেল। ভয় দেখিয়ে দীক্ষা দিয়ে যায় যে তোর হাতের জল শুদ্ধ না। এগুলো সব হচ্ছে ব্যবসা বৃত্তি কথা। দীক্ষার পূর্বে আগে তোমাকে প্রস্তুত হতে হবে। দীক্ষা সহজে নয়, আগে জানো, বুঝো, ধর্ম সম্পর্কে উপলব্ধি করো, প্রস্তুতি নাও, তারপর দীক্ষা নাও। এত সহজ নয় এগুলো। হাটে মাঠে পথে প্রান্তরে ধরে ধরে দীক্ষা, মা বাবার অনুমতিও লাগে না, জোর করে দীক্ষা। যত পারিস মানুষ ধর। এগুলো কি কি আশ্চর্য! কি চলছে চারিদিকে, চারিদিকে কি চলছে! অনাচার, অবিচার, শাস্ত্রকে লঙ্ঘন করে মানুষ এমন একটা জায়গায় নিজেদেরকে আসীন করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্য। এই জন্য এগুলো ভুল কথা যে সে দীক্ষা নেয়নি, এই জন্য তার হরিনাম করলেও কিছু হবে না, কিচ্ছুই হবে না, এগুলো ভুল কথা। আপনি হরিনাম করতে থাকুন, হরিনাম আপনাকে সদ্গুরুর কাছে নিয়ে যাবে। আপনাকে গুরু খুঁজতে হবে না। আপনি যদি সঠিকভাবে হরিনাম করেন, ভগবান আপনার কাছে সদ্গুরুকে পাঠিয়ে দেবে, আপনার খুঁজতে হবে না। ভাগবতে তার প্রমাণ। ধ্রুব মহারাজ 4 বছর বয়স, সে জানে না ভগবান হরি কোথায় থাকেন, কি করে তাকে আরাধনা করতে হয়, কি করে তাকে অর্চন করতে হয়, কি করে তাকে ডাকতে হয়, সে কিছুই জানে না। বিমাতার কাছ থেকে কষ্ট পেয়ে নিজের মায়ের কাছে এসে বলছে, ছোট মা আমাকে এইভাবে কষ্ট দিয়েছেন, আমি বাবার কোলে উঠতে পারি নাই। রাজা উত্তানপাদ হচ্ছেন, বাবা আমি উঠতে পারি নাই। সুনীতি সুরুচি ওই 2 মা, একজন ধ্রুবের মা আর একজন বিমাতা,
তার বৈমাত্রিক ভাইয়ের নাম হচ্ছে উত্তম। উত্তমকে কুলে নিয়ে উত্তানপাদ বসে আছেন, ধ্রুবকে কুলে নিলেন না, বিমাতা বাধা দেওয়ার কারণে কুলে নিতে পারলেন না। বলছেন ওরে, যদি পিতার কুলে উঠার তবে তো সাত তাকে হরি আরাধনা করে আমার গর্বে আয়, তাহলেই তুই পিতার কুলে উঠতে পারবে। ধ্রুব মায়ের কাছে গিয়ে বললেন, মা, পদ্ম পলাশলোচন হরি কোথায় থাকেন? কোথায় থাকেন তিনি? তিনি নাকি দুঃখহারী জনার্দন, তিনি নাকি সবার দুঃখ দূর করতে পারেন। আমি যে বাবার কোলে উঠতে পারিনি, আমার মনে খুব দুঃখ, খুব কষ্ট। মা কেঁদে কেঁদে বললেন, বাবা, তোর ছোট মা ঠিকই বলেছে, এই জগতে কারো দুঃখ কেউ দূর করতে পারে না রে বাবা, একমাত্র ভগবান শ্রী হরি পারেন জীবের সকল দুঃখ দূর করতে। তুই কায় মনোবাক্যে পদ্ম পলাশলোচন ভগবান শ্রী হরিকে ডাক, কিন্তু তিনি থাকেন কোথায়? আমি সেখানে যাব। এবার একটা মাত্র ছেলে তো, মায়ের মন উচাটন হয়ে উঠলো, যদি বলি ও তো সংসার ছেড়ে চলে যাবে, আমার ছেড়ে চলে যাবে। আমি বনবাসিনী হয়েছিলাম, আর মৃগয়ায় করতে উত্তানপাদ যখন এসেছিলেন, সেদিন তার সঙ্গে মিলিত হয়ে আমি সন্তান প্রাপ্ত হলাম। আমি বনবাসিনী, আমি একমাত্র পুত্রকে আমি অবলম্বন করে বেঁচে আছি, সেও যদি আমায় ছেড়ে চলে যায় আমি কাকে নিয়ে থাকবো? তাই ভয় দেখিয়ে বললেন, তিনি বনে থাকেন, বনে থাকেন তিনি, আর অনেক হিংস্র প্রাণী জীব জন্তু সেই বনে থাকে। তুমি এখনো পারবে না, তুমি তো ছোট বাবা, তুমি পারবে না। রাতের আধারে মাকে কুলে রেখে ধ্রুব সংসার ছাড়লো, আর ভগবান শ্রী হরিকে ডেকে ডেকে যাচ্ছে, প্রাণ ভরে নয়নের জলে ডাকছে, যাকেই পাচ্ছে তাকেই বলছে, ওগো তুমি কি আমার পদ্ম পলাশলোচন হরি? বলো না তিনি কোথায় থাকেন। যাকে পাচ্ছেন তাকেই বলছেন, জড়িয়ে ধরছেন। তার এত কঠোর ডাক আর নয়নের জলে বৈকুণ্ঠের আসন পর্যন্ত নড়ে গেল। লক্ষ্মী বলছে, নগো তুমি এতটা নির্দয়, ওগো তোমার কি হৃদয়ে বিন্দু মাত্র দয়া মায়া নাই? ওই দুধের বাচ্চাটা এমন করে ডাকছে, তুমি তাকে কেন তুমি তাকে কৃপা করছো না? ভগবান বললেন, ধ্রুবের দীক্ষা হয় নাই, তাই আমি তাকে দর্শন দিতে পারছি না। ভালো করে কথাটা বুঝবেন, যারা ভয় দেখিয়ে যায়, তোর তো দীক্ষা হয়নি রে, তোর হাতের জল প্রস্রাব তুললো, শীঘ্র করে দীক্ষা নে। ভালো করে তত্ত্ব বুঝুন, এগুলো পাঠ হয় না বলে আজকে সমাজে এই দুর্দশা। দীক্ষাটা এত সহজ নয়। আগে আপনি আপনার ধর্ম সম্পর্কে জানুন, বুঝুন, উপলব্ধি করুন, ধীরে ধীরে নিজেকে যোগ্য করুন, তারপর সৎগুরুর কাছ থেকে দীক্ষা নেবেন। সৎগুরুর লক্ষণ কি, তত্ত্বদ্রষ্টা গুরুর লক্ষণ কি, তাও শাস্ত্রে আছে। এবার ভগবান নারদকে পাঠালেন, যাও তুমি গিয়ে ধ্রুবকে আমার কাছে আসার পথ দেখিয়ে দাও, তাকে দীক্ষা প্রদান করো। এই দেখুন, ভগবান গুরু পাঠাচ্ছেন। নারদ আসলেন, নারদকে ডেকে ধ্রুব বললেন, তুমি কি আমার পদ্ম পলাশলোচন হরি? তোমার হাতে বীণা, কি সুন্দর তুমি কীর্তন করো, ললাটে তিলক, বলো না তুমি কি আমার হরি? নারদ বলেন, আমি হরি নই বাবা, হরির কাছে কি করে যেতে হয় আমি হলাম পথ প্রদর্শক। তোমাকে হাতটা ধরে আমি হরির কাছে নিয়ে যাব। গুরু হলেন পথ প্রদর্শক, তিনি হাতটা ধরে গোবিন্দের কাছে নিয়ে যাবেন। গুরু দীক্ষা দিয়ে যে শিষ্যকে কোনো কিছু শেখায় না, জানায় না, খোঁজ খবর নেয় না, সংবাদ নেয় না, দক্ষিণা যে বেশি দেয় তার বাড়ি গিয়ে উঠে আদর করে আর বাকিদের কোনো খবর রাখে না, সেই গুরু লোভী গুরু। সে গুরু সর্বপ্রথম নরকে গমন করবে। নারদ দীক্ষা দিলেন ধ্রুবকে। ধ্রুব সেই দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয়ে যখন ভগবানকে স্মরণ করলেন, ভগবান তাকে দর্শন দিলেন। গুরু মধ্যস্থ শক্তি করো, ব্রত করো, তুমি এইভাবে প্রস্তুত হও, তারপর তুমি যেদিন যোগ্য হবে তোমায় দীক্ষা দেব। বীজ দেওয়ার পরই শেষ নয়, বীজ বপন করেই কি শেষ? পরিচর্যা না করলে হবে? আপনি ধানের বীজ বপন করেছেন, যদি জল না দেন, চারিদিকে যদি বেড়া না দেন, তাহলে সেই চারা গাছটা গরু খেয়ে নেবে না? জল না দিলে শুকিয়ে যাবে না? তো বীজ যে গুরুদেব দিয়ে গেলেন, আর যে পরিচর্যা করছেন না, আপনি দীক্ষার সময় যে বীজ প্রাপ্ত হয়েছেন, এই বীজ কি আদৌ জলের অভাবে
আদৌ সেই বীজ কি অঙ্কুরিত হওয়ার জন্য যোগ্য না নষ্ট হয়ে গেছে? কেউ যদি ক্রমাগত, ভালো করে বুঝুন বাবারা, ক্রমাগত 1 সপ্তাহ যদি ত্রিসন্ধ্যা না করে, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা গুরু মন্ত্র 1 সপ্তাহ যদি ক্রমাগত না করে, তার দীক্ষা নষ্ট হয়ে যায়, তাকে আবার পুনরায় দীক্ষা নিতে হবে। কেউ যদি ত্রিসন্ধ্যা একদিন মিস করে, দীক্ষার পর সকাল দুপুর সন্ধ্যা যদি গুরু মন্ত্র ধ্যান না করে, যে কোনো সময় ধ্যান করলে হবে না, সূর্য উদয়ের আগের 24, সূর্য উদয়ের পরের 24, এই 48 মিনিটের মাঝে সকালবেলার গুরু মন্ত্র ধ্যান, যারা দীক্ষিত ব্যক্তি এখানে আছেন, দুপুর বেলা, দুপুর 12টা বাজার আগের 24, দুপুর 12টা বাজার পরের 24, এই 48 মিনিটের মাঝে দুপুর বেলার গুরু মন্ত্র ধ্যান, সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে। একদিন যদি এই 3 বেলা কেউ দীক্ষা বীজ ধ্যান না করে, তাহলে 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, একদিন মিস করলে। আর যে পাপগুলো করছে, ওই গুরুদেবের সব ভেতরে যাবে। এই জন্য শেষ বয়সে অনেক গুরুকেও শিষ্যের পাপ বহন করে বিছানায় শুয়ে শুয়ে পচে পচে মরতে হয়, কারণ ওরা পাত্র বিচার না করে বীজ দিয়েছে, পাত্র বিচার না করে দীক্ষা দিয়েছে। অধিক শিষ্য যে গুরু গ্রহণ করে, সে গুরু সব শিষ্যের পাপে কি হয়, রোগাগ্রস্ত হয়। এই জন্য অধিক শিষ্য গ্রহণ করতে নাই। শিষ্য গ্রহণ মানে কি? সন্তান গ্রহণ। আপনি যখন 2-3টা সন্তান নেবেন, তার আগে আপনি ভাবেন কি যে আমার কতটুকু জমি আছে, বাড়িতে থাকার জায়গা আছে কিনা, মানুষ করতে পারবো কিনা। পিতামাতা যেমন ভাবেন, গুরুও ভাববে, আমি যে শিষ্য নিচ্ছি সে আমার সন্তান, আমি কি তাকে মানুষ করতে পারবো, ভক্তি শিক্ষা দিতে পারবো? যদি না পারেন তাহলে সে শিষ্য নেবে না। আমরা বিশেষ করে আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব বলেন, আমি যে আরেকটা শিষ্য নেব, সন্তান নেব, আমি কি তাকে মানুষ করতে পারবো? যদি আমি মানুষ করতে না পারি, তাহলে তো আমাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য মনুষ্য জীবের সর্বপ্রথম শ্রেষ্ঠ সৌভাগ্য যদি একজন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কৃপা পেয়ে যায়। এমন কোন সাধুর কাছ থেকে যদি দীক্ষা নেওয়ার সুযোগ হয়ে যায়, তার জীবন ধন্য হয়ে যাবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, শিষ্য 3 প্রকার হয়, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তিনি সদ্গুরু, তিনি ভগবানকে নিবেদন না করে কোনো আহার করবেন না, তিনি কখনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। যিনি গুরু হবেন, চা পান বিড়ি সিগারেট ইত্যাদি কিছু গ্রহণ করবেন না। যে গুরুদেব চা পান বিড়ি সিগারেট গ্রহণ করেন, তিনি গুরু হওয়ার যোগ্য নন, কারণ নেশা জাতীয় দ্রব্য যে গ্রহণ করে সে গুরু নয়। যিনি যথার্থ গুরু, তিনি কখনো তাস পাশা জুয়া খেলবেন না, অবৈধ স্ত্রী সঙ্গ করবেন না। যিনি স্ত্রী সঙ্গী, তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নয়। গুরুদেব কখনো স্ত্রী সঙ্গ করবে না। তাহলে শিষ্য স্ত্রী সঙ্গী, গুরু ও স্ত্রী সঙ্গী, তাহলে দুজনই তো সমান। যদি সংসারে তিনি থাকেন, সন্তান উৎপাদনের জন্য যতটা বীর্য ক্ষয় প্রয়োজন ঠিক ততটাই করবেন, নইলে তিনি গুরু থেকে বাতিল হয়ে যাবেন। অনেক লক্ষণ শাস্ত্র বলছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু রূপে গণ্য। আর গুরু হওয়ার লক্ষণ কি? তার পরম্পরা থাকতে হবে, তিনি চতুর সম্প্রদায় ভুক্ত হতে হবেন। যার কাছ থেকে আপনি দীক্ষা নেবেন, আগে তাকে বলবেন আপনার গুরু পরম্পরা দেখান, আপনি কোন পরিবারের, কৃষ্ণ থেকে আপনার কান পর্যন্ত বীজ যে এসেছে তার লিস্ট আমায় দেখান। এইভাবে জিজ্ঞেস করলে অনেকেই গুরু থেকে বাদ পড়ে যাবে। আপনার বাবা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, সেই গুরুদেবের সন্তানের কাছ থেকে যে আপনাকে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা শাস্ত্রে লেখা নাই। আপনার যার কাছে ভালো লাগে তার কাছ থেকে দীক্ষা নিতে পারবেন, তিনি অবশ্যই আচরণশীল হতে হবেন। গুরুর ছেলেই যে গুরু হবে এমন কথা শাস্ত্রে লেখা নাই।
পাঠকের ছেলে, আমার ছেলে যে পাঠক হবে তার গ্যারান্টি আছে? আমার ছেলে ঠগও হতে পারে, পারে কিনা? যেমন একজন ধার্মিক মুসলমান মাওলানার ছেলে মাওলানা হয় না, হুজুরের ছেলে হুজুর হয় না, তাকে পড়াশোনা করে আলেম হতে হয়, পড়াশোনা করে ওই জায়গায় গিয়ে বসতে হয়। তেমনি ভাবে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের ছেলে বেআক্কেল হয়, গুরুর ছেলেই গুরু হয় না, তাকে শাস্ত্র জেনে আচরণ করে সেই জায়গায় যেতে হয়। যেদিন যাবত হিন্দুরা ব্রাহ্মণের ছেলে যদি শাস্ত্র জ্ঞান কিছুই নাই এরপরও তাকে ব্রাহ্মণ ভাবতে শুরু করলো, গুরুর ছেলে কোনো শিক্ষা নাই, আচরণ নাই, কোন প্রকার জ্ঞান নাই, তাকেই গুরু ভাবতে শুরু করলো, আর তার ঠ্যাং দেওয়া জল খেতে শুরু করলো, যে ঠ্যাং দেওয়া জলের মাঝে ভাইরাস ব্যাকটেরিয়া আছে, খাইলে পেট খারাপ করবে। সেদিন থেকে হিন্দুদের দুর্গতি শুরু হয়ে গেল, সেদিন থেকে হিন্দুদের পতন শুরু হয়ে গেল। এই জন্য আপনি যাচাই করুন, আপনি মানুষ হয়ে জন্ম নিয়েছেন, পৃথিবীতে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, একমাত্র মানুষ জন্মেই তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, অন্য কোন জন্মে তার বিবেক মনুষ্যত্ববোধ ভগবান দেন নাই। এই জায়গাটাতে অত্যন্ত সাবধান। দীক্ষা ছেলে খেলা নয়, আবেগ নয়, দেহ শুদ্ধি নয়। যে সকল মূর্খরা, গণ্ড মূর্খরা দীক্ষাকে দেহ শুদ্ধি বলে, ওরা এক একটা মূর্খ, গণ্ড মূর্খ ওরা। দীক্ষা দেহ শুদ্ধ নয়, দীক্ষা মানে গুরু গ্রহণ, যে আমাকে হাত ধরে হাতে কলমে ভগবানের কাছে যাওয়ার জন্য শেখাবে, জানাবে, বুঝাবে, ভগবানের কাছে নিয়ে যাবে। এবার গুরুদেব নিজেই যদি শাস্ত্র জ্ঞানহীন হন, অতত্ত্বদ্রষ্টা হন, তিনি নিজেই যদি কানা হন, আমি কানাকে কি করে পথ দেখাবে? দুই কানাই পুকুরে পড়ে মরবে। এবার সর্বপ্রথম শিষ্য তিন প্রকার। কি কি? উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম শিষ্য, গুরুদেব কিছু বলার আগেই সে বুঝবে তার কি প্রয়োজন, সেবা প্রয়োজন, তার সাহচর্য করে জ্ঞান গ্রহণ প্রয়োজন। মধ্যম, বলার পরে যে শিষ্য করে, এই কাজটা করো বললে করে, নইলে করে না। কনিষ্ঠ, করব করব, অলস, বারবার বলার পর করে। অদম, বলার পরও করে না। পরম্পরা যে শিষ্যের নাই, লিস্টে যে গুরুর নাই পরম্পরা, সেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে হবে না। প্রথম কৃষ্ণ, ভগবান কৃষ্ণ এই জ্ঞান ব্রহ্মাকে দান করেছেন, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে। এইভাবে আপনার আমার গুরুদেবের কানে কি বীজ মন্ত্রটা এসেছে? আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন কালকেই তাকে ফোন করে বলবেন, বাবা আমরা কোন পরিবারের, আমাদের গুরু প্রণালীটা দেখান, মানে তার গুরুদেবের নাম কি, তার গুরুদেবের নাম কি। এইভাবে কৃষ্ণের সঙ্গে লিঙ্ক আছে কিনা, যদি না থাকে লিস্টে নাম নাই। লিস্টের নাম না থাকলে কি হবে? একটা উদাহরণ দিচ্ছি। গুরু শিষ্য ঘোড়ায় চড়ে যাচ্ছে। ওমা কিসে চড়ে যাচ্ছে? তো ঘোড়ায় চড়ে যাওয়া মানে আজকের ঘটনা না, অনেক আগের ঘটনা। এখন কেউ ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লোক নেয় খুব কম, কোন কোন জায়গায় আছে পাহাড় অঞ্চলে। এখন তো উন্নত যোগাযোগ ব্যবস্থা। এবার গুরু শিষ্য যাচ্ছেন ঘোড়ায় চড়ে, আর তৎকালীন সময়ে বিটকেস ছিল না, ট্রলি ছিল না, ব্যাগ ছিল না, ভ্যানিটি ব্যাগও ছিল না, পুতলি ছিল। পুতলি বুঝো মায়েরা? একটা কাপড়ের মাঝে সকল কিছু নিয়ে বেঁধে এরকম কাঁধে চড়িয়ে যাওয়া হতো। গুরু শিষ্য যাচ্ছেন ঘোড়ায় চড়ে, সঙ্গে একটা পুতলি বেঁধে শিষ্য এটা স্কন্ধের মাঝে নিয়েছে। ঘোড়া যাচ্ছে এরকম, যেতে যেতে হঠাৎ করে পুতলি থেকে একটা কাপড় নিচে পড়ে গেল। শিষ্য আর এই কাপড়টা তুললো না। গুরুদেব বলছেন, ও বাবা এটা তোমায় আবার বলতে হবে, এটা কাপড় পড়ে গেছে, এটা তুমি তুলবে। বলছে, গুরুদেব আপনি অপরাধ নেবেন না, আপনি যা বলেন আমি তো তাই পালন করি, আপনি বলেননি তাই করিনি, আপনি বলে দিন আমায় কি করতে হবে। বলছেন, ঘোড়া থেকে যা যা পড়বে তুলবে। কিছুক্ষণ ঘোড়া যাওয়ার পরে ঘোড়া মল ত্যাগ করেছে। শিষ্য ঘোড়া থেকে নেমে ঘোড়ার মলটা হাতে নিয়ে বলছে, গুরুদেব এই নিন। ওরে হতচ্ছাড়া, তুই ঘোড়ার মল আমায় এনে দিয়েছিস। বলছে, গুরুদেব আপনি বলছেন ঘোড়া থেকে যা যা পড়বে তাই তুলবে, ওই ঘোড়া থেকে তো এটা পড়লো তাই তুললাম। ওরে হতচ্ছাড়া, তোর এই জ্ঞান নেই, তোর এই মনুষ্যত্ব বোধ নেই, কোনটা তোলা দরকার কোনটা তোলা দরকার না। তোকে নিয়ে আমি কি
দে দুয়াতটা বের কর। আগেরকার সময়ে কলম ছিল না, দুয়াত দিয়ে লেখা হতো। এখানে আমার বাবার বয়সী যারা তারা হয়তো জানেন, দুয়াত দিয়ে লেখা হতো। পুতলি থেকে দুয়াত বের করে কাগজে লিখে বললেন, এই এই জিনিসগুলো যদি পড়ে যায় তুই তুলবি। লিস্ট হাতে নিয়ে শিষ্য আর পুতলিটা কাঁধে চড়িয়ে বসেছে ঘোড়ায়। এবার ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করলো। গুরুদেব নিজেই ঘোড়া থেকে পড়ে গেলেন। এবার শিষ্য সে লিস্টটা খুলে যে কাপড় চোপড়ের নাম গুরুদেব লিখে দিয়েছেন পুতলিতে লেখা ছিল, পুতলির মাল ভেতরে ছিল, পুতলি থেকে দুয়াত খুলে লিখলেন কাগজে। লিস্ট দেখে দেখে একটা একটা করে তুললো, কিন্তু গুরুদেবকে তুললো না। এবার গুরুদেব তো একটু বয়স্ক, তিনি অচেতন হয়ে গেলেন। ওই গাছের নিচে গিয়ে শিষ্য পুতলিটা আবার বেঁধে এসে বিশ্রাম নিচ্ছে। গুরুদেব একটু পরে চোখটা খুললেন, দেখেন ও দূরে গাছের নিচে গরমকাল শিষ্য বিশ্রাম নিচ্ছে। কোন ক্রমে গুরুদেব উঠে বললেন, ওরে কুলাঙ্গার, তুই আমার শিষ্য, আমি নিচে পড়ে গেছি, তুই আমায় তুললি না। বলছি গুরুদেব লিস্টে তো নাম নেই। আপনি দীক্ষা নিয়েছেন, আপনার গুরুর নাম কি, তার গুরুর নাম কি, তার গুরুর তার গুরুর তার গুরুর, এইভাবে দেখবেন এক সময় কৃষ্ণ পর্যন্ত একটা লিস্ট আছে। যদি এই লিস্ট আপনার গুরু দেখাতে না পারেন, তার অবস্থা এরকম হবে, লিস্টের নাম নেই। আজকাল অধিকাংশ মানুষ দীক্ষা বিষয় জানে না, নিতে হয় মানেই নেওয়া। ওকে ভালো লেগেছে ধুম করে দৌড়ছে দীক্ষা নেওয়ার জন্য, দীক্ষার জন্য আবেদন জমা দেয়, কাগজপত্র জমা দেয়, দীক্ষা নেয়। কিন্তু আসল যে লীলা ঘটনা শাস্ত্র থেকে বুঝে না। পরম্পরা বিনা সকল কিছু জানো ভ্রষ্ট, এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা ইউগা নষ্ট পরন্তপ। গীতায় গোবিন্দ 4th অধ্যায়ে বলছেন, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা গীতার জ্ঞান পরম্পরা ক্রমে জগতে ছিল। এক সময় ওই পরম্পরা নষ্ট হয়ে যায়, ওই জ্ঞান হারিয়ে ফেলি। গীতার জ্ঞানটাও পরম্পরা ক্রমে আমরা পেয়েছি। এমনকি এই যে বীজ মন্ত্র আমরা যে গুরুদেবের কাছ থেকে পেয়েছি, এটাও পরম্পরা। একজন শাস্ত্র জানলে, বিভিন্ন জায়গায় গেলে পরে আমাকে বলে আপনি আমাদের দীক্ষা দিন। আমি বলছি আমি তো নিজেই শিষ্যই হতে পারি নাই। শিষ্য হতে গেলে যে যোগ্যতা প্রয়োজন, আমার তো সেই যোগ্যতা নাই, আমি কি করে দীক্ষা দেব? একজন লোক একটু শাস্ত্র জানলেই সে কি গুরু হয়ে যাবে নাকি? গুরু হতে গেলে তো তাকে অনেক স্পেসিক্যালি রুল অফ রেগুলেশন মেনে ওই জায়গায় পৌঁছাতে হবে। এই হচ্ছে মূল কথা। পিছনে বাচ্চারা কথা বলছে, কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। গুরুদেব হচ্ছেন আবার পাঞ্জেরি, পথ প্রদর্শক। আর সেই গোস্বামীগণ, সর্বগোস্বামী, তাদের আনুগত্যে আমরা ভজন করি, তাদের মাধ্যম দিয়ে গুরু পরম্পরা আমরা প্রাপ্ত হয়েছি। সেই গোস্বামীগণ যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা গোস্বামী মত। এই গোস্বামী মতে আমরা ব্রত আদি পালন করি। মহাদেবের যে ব্রত, শিব চতুর্দশী ব্রত, এটি অত্যন্ত অত্যন্ত কৃপা প্রাপ্তির একটি ব্রত। দেবতাদের মাঝে মহাদেবী একমাত্র খুব সহজে কৃপা করেন। তিনি নীলকণ্ঠ, আর পিতাকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা এই প্রসঙ্গে এত দূর গেলাম, সেই পিতাকে আমরা যেন কষ্ট না দেই। আমি তরুণদের, যুবকদের বলছি, মাকে যেন আমরা কষ্ট না দেই। পিতরে পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি সন্তুষ্ট হন কারো জীবনে, স্বর্গের দেবতারা আশীষ দেন। আর মা স্বর্গাদপি গরিয়সী, যে মাকে ভাগ করে সন্তান দেয়। 1 মাস থেকে 4 দিন বেশি হয়েছে বলে মেজ বউ গাল ফুলিয়ে বসে রইল, যে ঘটনাটা বলেছিলাম মনে আছে তো? আর বলছে আপনার তো সেজ বৌমার ঘরে খাওয়ার কথা, এমন সন্তান কুলাঙ্গার আতুর ঘরে মরে যাওয়াই ভালো। এই জন্য পিতা মাতার সেবায় যেন আমরা ত্রুটি না করি। সন্তান ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক,
যাই হোক, কিন্তু পিতামাতাকে অস্বীকার করার কোনো উপায় নাই। পিতামাতাকে কোনোদিন সে কখনো অস্বীকার করতে পারবে না। আজকাল কিছু হাইব্রিড সাধু আছে, ঢেকুর দিলে যাদের এখনো মাছের গন্ধ, ঝুলের গন্ধ বের হবে, সাধু হয়েছে নতুন, ওরা বলে দুধ চাই, পিতামাতার ঋণ শেষ হয়ে গেছে, আমরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, আর পিতামাতার সেবার দরকার নাই। এত সহজ নয়, এত সহজ নয়। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসের পরও মায়ের জন্য শাড়ি পাঠাতে, জমালয় থেকে ফিরিয়ে এনে এক কৃষ্ণা আমার মৃত 6 পুত্রকে, সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা, অনেক উচ্চ পদস্থ চাকুরিজীবী, অথচ তাদের স্থান বৃদ্ধাশ্রমে। এপার বাংলা ওপার বাংলা, 2 বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আমি দেখেছি, অধিকাংশ বৃদ্ধাশ্রমে মা বাবা যারা থাকে তাদের সন্তানেরা হাই এডুকেটেড। ভাবা যায় 80 কোটি টাকার মালিক, এই যে গতকাল যিনি মারা গেলেন দেখলাম নিউজে, 80 কোটি টাকার মালিক, ছেলে মেয়ে পিতার কাছ থেকে সকল কিছু স্টাম্পে সাইন দিয়ে দখল করে পিতাকে বৃদ্ধাশ্রমে বের হতে পারে। এক জন্মে না হোক অন্য কোন জন্মে ওই শাস্তি পেতেই হবে। কাজেই যে সকল বৌমারা আছো এখানে, শ্বশুর শাশুড়ির সেবায় কৃপণতা করিও না। সারা জীবন তুমি বউ থাকবে না, তুমিও একদিন শাশুড়ি হবে। যতটুকু করবে ততটুকু প্রতিদানে পাবে, এক জন্মে না হোক কোনো এক জন্মে। প্রত্যেক শাশুড়িদেরকে বলে যাচ্ছি, বউটাকে মেয়ের মতো গ্রহণ করো, অন্যের বাড়ির মেয়ে এটা ভাবিও না। তোমার মেয়ে যদি 10টা ভুল করে হাসি মুখে তাকে কোলে নাও, বউ 3টা ভুল করলে খুঁটা দাও কেন? কি গো, কিছু শিখে আসো নাই কেন? এটা কেন? হ্যাঁ, তোমার মেয়ে যদি 50টা ভুল করে কোলে নাও, বউ 5টা ভুল করলে খুঁটা দাও কেন? কাজী প্রত্যেক শাশুড়ির উচিত বউটাকে মেয়ের মতো গ্রহণ করা। তোমারও একটা মেয়ে হয়েছে, অন্য জায়গায় বিয়ে হয়েছে, তুমি কি শিখিয়ে দিয়েছো? হ্যাঁ, আমরা খুব স্বার্থপর। গাভীর ঘরে বাচ্চা হলে আমরা খুঁজি দেখি হলো কিনা, আর বৌমার ঘরে বাচ্চা হলে নাতি হলো কিনা। আমরা খুব স্বার্থপর। কাজেই শাস্ত্র এমন সিদ্ধান্ত দিয়েছে, ওই শাস্ত্রের বাহিরে যদি কেউ একবার যায় তার শাস্তি পেতে হবে। শাস্তি, কর্মফল থেকে কেউ রেহাই পাবে না। গুরুদেব রেহাই পাবে না, বৈষ্ণব রেহাই পাবে না, পাঠক রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। কর্মফল এমন এক ভয়ানক। কাজেই প্রত্যেক পিতামাতা যদি বৌমাকে মেয়ের মতো গ্রহণ করে, বউ যদি শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো গ্রহণ করে, এই সংসার স্বর্গময় হয়ে যাবে। সংসার স্বর্গ হয়ে যাবে, স্বর্গ। আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে, আজকাল প্রত্যেকটা সংসারে, আজকাল প্রত্যেকটা জায়গায় এই অঘটনগুলো আমরা লক্ষ্য করছি। অনেক মায়েরা কান্না করেছে আমাদের কাছে, বলে বাবা রে, সংসারে কোনো শান্তি নেই বাবা, কোনো শান্তি নেই। প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা, শ্বশুর শাশুড়ি লাঞ্ছিত বঞ্চিত। প্রায় 99টা পরিবারে বাংলাদেশে, আমি তো 64 জেলায় ঘুরি। আমি অনুরোধ রাখি আপনারা এই ভুল কার্য করবেন না। যদি কেউ এমন কার্য করেন, আজই গিয়ে চরণে প্রণাম দিয়ে ক্ষমা চান, এখনো সময় আছে, নইলে পালাইবার পথ নাই, জম আছে পিছে। 2009 সালের একটা ঘটনা বলি মায়েরা। ডাস্টবিন পরিষ্কার করছে টুকায়, একটা বস্তা, পাটের বস্তা, কিছু মাঝখানে ছিদ্র ছিদ্র, ছিদ্রের মাঝ দিয়ে আঙ্গুলটা এইভাবে নড়ছে। তাড়াতাড়ি বস্তাটার বাঁধন খোলা হলো, একটা বৃদ্ধ মা ওই বস্তার ভেতরে। হাসপাতালে নিয়ে গেল, একটু চিকিৎসা করানো হচ্ছে, কথা বলতে পারে না। কিছুদিন পর কথা বলছে, সাংবাদিক এসে ব্রিফিং করছে, ওমা তুমি বস্তার ভিতর করে ডাস্টবিনে কি করে এলে গো? দুঃখিনী মাটা নয়নের জল ত্যাগ করে বলছে, বাবা আমার একটাই ছেলে, খুব আদর করে বিয়ে করেছি। আমার মনে আছে শয়নের আগে, ঘুমানোর আগে আমি পাশের ঘর থেকে শুনেছিলাম, বৌমা বলেছিল, মায়ের যদি একটা ব্যবস্থা না করো তুমি, আমি তল্পি তল্পা গুটিয়ে যাব, আর থাকবো না। আমি এটা শুনে কান্না করে করে কখন যে ঘুমিয়ে গেলাম আমি বলতে পারি না। কি করে আমি ডাস্টবিনে এলাম, কি করে হাসপাতালে এলাম তা তো জানি না বউ। বুঝতে পেরেছেন তো ঘটনাটা?
আজকে বউয়ের কথায় ছেলে মাকে আবর্জনা মনে করে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিল। সাংবাদিক প্রশ্ন করছে ওই মাকে, ও মা, তোমার সন্তানের বিরুদ্ধে তুমি অভিযোগ করছো, আমরা কি মামলা দেব? তুমি সুস্থ হয়ে কি করতে চাও, তোমার ইচ্ছে কি? মা সেদিন বলেছিল, আমার একটা হাত যদি তোমরা কেটে নাও, যন্ত্রণাটা কি শরীরের হবে না? আমার সন্তানকে যদি মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে থানায় দেই, কষ্টটা যে আমারই হবে বাবা। আমি সুস্থ হয়ে আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। ঝরঝর করে সেদিন আমার সৃষ্টি করেছে, এতটা মমতা দিয়ে সৃষ্টি করেছে, এতটা ভক্তি আর উদার মন দিয়ে সৃষ্টি করেছে যে সন্তান মাকে আবর্জনা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিল। সেই মা সন্তানের অকল্যাণ কামনা করতে পারছে না। আমরা বুঝি না, তার কারণ কি জানো? আমরা সন্তানকে স্কুল কলেজের শিক্ষার সঙ্গে এই গীতার শিক্ষাটা দিতে পারছি না। পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়। কাজেই তোমাদের উচিত তোমার সন্তানকে গীতা পাঠে নিয়ে যাওয়া। 1-1.5 ঘন্টা সময়ে সন্তানের পড়াশোনা নষ্ট হয় না। অন্তত প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে বলা, স্নান করে গীতাটা পড়, সংস্কৃত পারিস না তাতে কি, বাংলা অনুবাদটা পড়। হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে, একটাই কারণ, তারা নিজের ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না। আর অনেক মা বাবা সন্তানকে কিছুই শিক্ষা দেয় না, নিজেরাই জানে না। কি করে শেখাবে, কি করে শেখাবে, কি করে জানাবে? তোমার সন্তান প্রতিদিন কি কাপড় পরলো আমি এই নিয়ে কথা বলবো না, কিন্তু তোমার সন্তান পূজায় যাবে, কালকে লোকনাথ পূজা, তোমার সন্তান সরস্বতী পূজায় যাবে, দুর্গা পূজায় যাবে, তোমার উচিত বলা অন্তত আজকের দিনে শাড়িটা পরে যাও, এটা সংস্কৃতি, এই শিক্ষাটা দাও। তোমার সন্তান সব সময় লুঙ্গি পরে না, প্যান্ট পরে আমি এই নিয়ে কথা বলবো না, হাফ প্যান্ট পরে না, 3/4 পরে এই নিয়ে আমি কথা বলবো না। তোমার সন্তান পূজায় যাবে, তুমি বাবা হিসেবে বলা উচিত, দায়িত্ব, আপনার কর্তব্য। 8 বছর বয়স হয়ে গেলেই আপনার দায়িত্ব বলা, একাদশী ব্রতটা পালন করো। 8 হয়ে গেলেই আপনাকে বলতে হবে, নতুবা আপনি বিচারের কাঠ গড়ায় ভগবান আপনাকে দাঁড় করাবেন, আপনি দাঁড় হবেন। ভগবান আপনাকে প্রশ্ন করবেন, এই জগতে অনেক নারী আছে, পুরুষ আছে, যাদেরকে মাতৃত্ব দেই নাই, পিতৃত্ব দেই নাই, তোমাদেরকে যে দিলাম, তোমরা সন্তান প্রাপ্ত হয়ে প্রতিশ্রুতি তো দিয়েছিলে কৃষ্ণ সেবায় সন্তানকে তোমরা যোগদান করাবে, কতটা সন্তানকে সুশিক্ষা দিলে, আমার কর্ম করালে, সেদিন কি জবাব দেবে? আজকে স্নেহে অন্ধ হয়ে গান্ধারীর মতো, ধৃতরাষ্ট্রের মতো একাদশীর দিন সন্তানকে তুমি রান্না করে খাওয়াও। এর থেকে দুর্ভাগিনী মা তুমি আর কে হতে পারে জগতে? সন্তানকে একাদশীর দিন তোমাকে মাছ রান্না করে দিতে হয়, এর থেকে দুর্ভাগিনী মা আর কে হতে পারে জগতে? ছোটবেলা থেকে তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দিতে পারো না, এই ব্যর্থ মা তুমি। শাস্ত্র বলছো সেই সন্তান নয়, পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। মায়েরা ভাগবত বসে পান খেও না, পান ফেলো, নাহলে কিন্তু আমি দাঁড় করিয়ে লজ্জা দেবো। ভাগবত পাঠে কীর্তনে এসে যারা পান খায় মহাপাপ হয় তাদের, এটা পান খাওয়ার জায়গা না। সেই পুত্র মূত্র তুল্য যে পিতামাতাকে উদ্ধার করার ক্ষমতা রাখে না, আমার পাঠে টু শব্দ করার কারো নেই ক্ষমতা, আমি দাঁড় করিয়ে লজ্জা দেব। আমরা 1-2 দিন পাঠে জানিয়েছি এটা সেবাস অঙ্গন। যারা পান খাও অন্তত ভাগবত পাঠে 2.5-3 ঘন্টা পান খাবে না, বাচ্চাকে কিছু খাওয়াবে না, নইলে যত পাপ এখানে হবে সব পাপ যজ্ঞে এসে যদি কেউ আহার গ্রহণ করে সে বহন করে নিয়ে যাবে। এই জন্য রেগুলার শুনতে হয় ভাগবত, গীতা শুনতে হয়। গীতা ভাগবত শোনার আগে কিছু নিয়ম জানতে হয়। নিয়মকে লঙ্ঘন করে যদি ভাগবত শোনো, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শোনো অর্জুন, ধর্ম পালন করে যারা কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই যাদের,
ধর্ম দেখা দেখি পালন করে। রাধাকান্তের মা পাঠে যাচ্ছে, গলুইখালি খুব পাঠ হচ্ছে, আমি রমাকান্তের মা আমিও যাই, দেখা দেখি আইছে, ওদের জীবনে কিচ্ছু লাভ হবে না। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য পরম তপ। তোমাদের ওই জাত ঘুষাইয়ের মতো আমি না, যা খাও তা করো, যা কিছু তাই করো, এগুলো নয়। আমাদের পাঠ শুনতে গেলে ভালো করে শুনো। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শোনো, এমনিতে পান খাও সেটা অন্য কথা, কীর্তনে গিয়ে কখনো পানের কৌটা খুলে পান খাবে না, কীর্তনে বাচ্চাদেরকে বসে চিপস খাওয়াবে না, সানাসুর খাওয়াবে না। এত আখাউরা সন্তান কেন বানালে? এই 2 ঘন্টা সন্তানকে খাওয়াতে হয়। এটা যজ্ঞ, শিবাস অঙ্গন। শিবাস অঙ্গনের ভেতরে কেউ যদি বিড়ি টানে আমি দাঁড় করিয়ে লজ্জা দেব। শিবাস অঙ্গন, এই অঙ্গনে চাপাল গোপাল মদের বোতল রেখেছিল, যার কারণে 7 দিনের মাঝে চাপালের শরীরে কুষ্ঠব্যাধি হয়েছিল। এই আঙ্গিনার বাহিরে সব হবে। এই যে আঙ্গিনা সাজানো হলো, এটা পবিত্র, এটা বৃন্দাবন হয়ে গেছে। যতক্ষণ যজ্ঞ চলবে কেউ খায়? ও মায়েরা কথা বলো, যজ্ঞে কেউ খায়? পরীক্ষিত মহারাজ এই যে কৃষ্ণ কথা শুনেছিলেন, জল খেয়েছিলেন, অন্ন খেয়েছিলেন, 7 দিন 7 রাত 2 ঘন্টার জন্য আসছো, পান খেতে হয় কেন? 2 ঘন্টা সময়ের জন্য পান ছাড়া থাকতে পারো না কেন? তুমি তো নেশাখোর। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শুনেছিলেন, জল গ্রহণ করেন নাই, অন্ন গ্রহণ করেন নাই। জল অন্ন গ্রহণ করলে মল ত্যাগ করতে যেতে হবে, প্রস্রাব করতে যেতে হবে, ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত হবে। আমরা পরীক্ষিতের মতো 7 দিন শুনতে পারবো না, আমরা পরীক্ষিতের মতো 7 রাত এক জায়গায় বসে শুনতে পারবো না। আমরা এসেছি 2 ঘন্টা সময়ের জন্য, 2.5 ঘন্টা সময়ের জন্য। এই 2-2.5 ঘন্টা সময় কোনো জল পান থেকে শুরু করে, আহার থেকে শুরু করে কোনো কিছুই গ্রহণ করা যাবে না। এই 2-2.5 ঘন্টা সময় মনে মনে চিন্তা করতে হবে, আমার স্বামী নাই, স্ত্রী নাই, আমি ব্যবসায়ী নই, আমি চাকরিজীবী নই, জগৎ সংসারে আমার কেউ নাই, আমি যেভাবে একা একা এসেছি, আমি যেভাবে একা একা যাব, এইভাবে আমি এখানে বসেছি। হে গোবিন্দ, এই 2.5 ঘন্টা সময় এই নবসৃষ্ট বৃন্দাবনে, এই শিবাস অঙ্গনে আমি কেবল তোমার, আর তুমি কেবল আমার, আর কেউ নেই আমার। তুমি কেবল আমার আর আমি কেবল তোমার। দেখো রাধারানী কি বলছেন, ও সখী রে কেবা শুনাইল শুনাইল শ্যামনা সখীরা শ্যামনা কানের ভিতর দিয়া, কানের ভিতর মরমে বসিল সখীরে আকুল করিল মন প্রাণ, আমি আমার মাঝে থাকি না রে, মাঝে থাকি না রে, আমি কোথায় যেন হারি। বুঝলে মা, রাধারানী বলছেন আমি কোথায় যেন হারিয়ে যাই, কথা শুনতে শুনতে আমি কোথায় যেন হারিয়ে যাই, আমি আমার মাঝে নাই। আমি করজোরে বলছি, আমি আপনাদেরই সন্তান, ঘরের সন্তান। ঘরে অনেক সময় জোর করে কথা বলতে পারে, ভয় পায় না। অন্য জায়গায় গিয়ে আমি হয়তো এই জোরালো ভাবে বলবো না, কিন্তু এখানে কেন বলছি, এটা আমার অধিকার আছে, এটা আমার এলাকা।
হরিবাসর যখন হবে সপ্তাহে যে কোনো একটা বারে, হরিবাসরে আমরা গুরু বন্দনা করি কিনা, পঞ্চতত্ত্ব করি কিনা, আসর গাই কিনা, এসো নদিয়া বিনোদ, এসো গুড়া চাঁদো, সচি মায়ের দুলালিয়া। এবার গৌরকে আনলেন, নিতাইকে আনলেন, সবাইকে এনে আসনে বসালেন। একটু পরে একটু লিকার চা নিয়ে আসো। এবার গৌর নিতাই ওরা কি বসে বসে আপনার চা খাওয়া দেখবে, পান খাওয়া দেখবে? এর মতো অপরাধ আর কিছু হতে পারে না। আপনি চা খান পরে খাবেন, পান খান পরে খাবেন, কিন্তু যখন হরিবাসর শুরু হয়ে যাবে হরিধ্বনি দিয়ে, প্রেম ধ্বনি দিয়ে, আবার প্রেম ধ্বনি দিয়ে হরিবাসর শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কোনো আহার করতে পারবেন না। যদি আপনি করেন, যে করাবে সে যতটা পাপের অধিকারী হবে, যে করবে ততটা পাপের অধিকারী হবে। আপনি পান চা খান, এগুলো উচিত নয়, আমি এই নিয়ে জুড়ালু বলবো না, কিন্তু আপনি হরিবাসর উপলক্ষে, কারো বাড়ি গীতা পাঠ অনুষ্ঠান উপলক্ষে কেউ পান দেবেন না, চা দেবেন না, নেশা জাতীয় দ্রব্য নিষেধ। যদি আপনি দেন তাহলে এটা হরিবাসর রইল না, হরিবাসরের কোনো কৃপা হবে না। এই সুনামগঞ্জ জেলা ছাড়া, সিলেটের কয়েকটা জেলা ছাড়া বাংলাদেশের আর কোন জেলায় হরিবাসরে চা পান দেয় না। আমরা এই জায়গাগুলোতেই আমরা বেশি পাপ করছি। আমাদের এটা তো পুণ্যভূমি সিলেট, আমরাই বাতির নিচে অন্ধকার। আমাদের অঞ্চলে কি চা বিড়ি পান সাধু ডেকে আন, চা বিড়ি পান মাই গো সাই দিচ্ছে না। তুই কি হরিবাসরে গেছো চা খাই পেলে নাকি? দা হাই, তুই পান খাই পেলে হরিবাসরে গেছস? চা বিড়ি পান সাধু ডেকে আন। ওদের মতো ভণ্ড সাধুদের তো দরকার নেই হরিবাসনে আবার। শাস্ত্র না জেনে মানুষ যে কার্য করে, সেই কার্য জগৎ জীবকে কখনো কল্যাণের দিকে নিয়ে যেতে পারে না, কসমিন কালেও নয়। মহাপ্রভুকে শ্যামায় তাম্বুল দেয়া হতো, তাম্বুল মানে পান, এটা মহাপ্রভু সন্ন্যাসের আগে। তাম্বুলের সঙ্গে কর্পূর দেয়া হতো, বুগারতে আছে, তাম্বুল কর্পূর যোগায় প্রিয় ভক্তগণ জয় জয়। তাম্বুলের সঙ্গে কি? তাম্বুলের সঙ্গে কি? তাম্বুলের সঙ্গে সুপারি ছিল, তোমরা খাও কেন? তাম্বুলের সঙ্গে সাদা ছিল, তোমরা খাও কেন? তাম্বুলের সঙ্গে চুন ছিল, তোমরা খাও কেন? তাম্বুলের সঙ্গে রতন জর্দা ছিল, দুলাল জর্দা ছিল, মামা জর্দা ছিল, স্বপ্নপুরী জর্দা ছিল, খয়ার ছিল, খাও কেন? বলে মহাপ্রভুর সেবায় তো পান লাগে। ও আমার শাস্ত্র রে, শাস্ত্র আমরা কম জানি? আমরা জানি বলে তো সারা দেশ বিদেশে আমাদেরকে নেয়। তাম্বুল কর্পূর যুগায় প্রিয় ভক্তগণ, তাম্বুলের সঙ্গে পানের সঙ্গে কর্পূর দিত, চুন নয়। একটা গবেষণায় দেখা গিয়েছে যারা জর্দা খায়, চুন খায়, যতই সে মেডিসিন যারা খায়, সে যতই সুগারের ট্যাবলেট খাও, প্রেসারের ট্যাবলেট খাও, যত প্রকার মেডিসিন খা, সেই মেডিসিন 100 ভাগের মাঝে মাত্র 5 ভাগ কাজ করবে। এই তোদের দাঁত করলার বেশির মতো কেন? দেখতে সুন্দরী তোরা, দাঁত করলার বেশির মতো, মুখ গন্ধ করে ফানে। কাজেই গীতা পাঠে, ভাগবত পাঠে, হরিবাসরে আমি দুহাই করজুড়ে বলছি, আমার কথা কষ্ট নিয়ে আমি কান ধরতেছি, এরপরও বলতেছি, ঘরের ছেলে অনুরোধ করে যাচ্ছি, হরিবাসরে কখনো চা দেবেন না, পান দেবেন না। এমনিতে খেয়ে অভ্যাস করেছেন, ধীরে ধীরে ছাড়ুন। একদিনে হয়তো পারবেন না, ধীরে ধীরে ছাড়ুন, কিন্তু এমনিতে খান। আমি এই নিয়ে কথা বলছি না, কিন্তু হরিবাসরে গীতা পাঠে, ভাগবত পাঠ উপলক্ষে যারা চা পান দেবে, এই হরিবাসরে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলেই হবে। যজ্ঞ শুরু হয়ে গেলে প্রেমধ্বনি দেওয়ার পরে, প্রেমধ্বনি দিয়ে শেষ করার আগ পর্যন্ত কিছু খাওয়া যাবে না। তেমনি ভাবে যখন দাহ কার্যে যাওয়া হয়, ভালো করে বুঝুন, এটা একটা যজ্ঞ, অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। লাশটাকে রথে চড়িয়ে কাঁধে নিয়ে কৃষ্ণ নাম করে করে যখন শ্মশানে যাওয়া হয়, তখন আমরা প্রেমধ্বনি দিয়ে লাশটা শ্মশানে তুলি কিনা? অগ্নিতে আহুতি দিচ্ছি, দেহ কলা। শ্মশান বন্ধু, ওরা হচ্ছে অন্তিমের বন্ধু। যখন প্রেমধ্বনি দিয়ে দেহটাকে আপনি অগ্নির মাঝে
আহুতি দেবেন আম্রপত্রের মাঝে ঘি স্পর্শ করে 7টা প্রদক্ষিণ দিয়ে একটা মন্ত্র আছে, অগ্নিদেবকে অফার করা হয়। একেবারে দাহ কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত, ভালো করে জেনে যান বাবারা, দাহ কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত শ্মশান বন্ধুরা জল গ্রহণ করতে পারবে না। আজকাল দেখা যায় দাহ কার্যে একদিকে লাশ পোড়া হচ্ছে, অন্যদিকে মিষ্টি বিতরণ হচ্ছে। এটা কার বিয়া? বিয়াটা কার? মিষ্টি বিতরণ চলছে শ্মশানে। মুড়ি দেয়া হয় সানাসুর দিয়ে মেখে, চা দেয়া হয়, একদিকে বিড়ি টানছে আর একদিকে ওই লাশের মাঝে গুঁতো দিচ্ছে লাকড়ি দিয়ে। মানুষ ভাগবত জানি না, বুঝে না, পাপ করছে, অপরাধ করছে। এটা যজ্ঞ, দেহ কলা। শ্মশান বন্ধুগণ সবচেয়ে পুণ্যের অধিকারী। পৃথিবীতে যত কার্য রয়েছে, যে যে কার্য করলে পুণ্য লাভ হয়, কৃপা হয়, তার মধ্যে দাহ কার্যে অংশগ্রহণ করলে অধিক থেকে অধিক পুণ্য হয়। কখনো দাহ কার্যে যেতে কৃপণতা করবে না, অলসতা করবে না। রাধারানী জানাচ্ছেন, দেখুন কি, অন্তিমের বন্ধু আমায় কৃষ্ণ নাম শুনাইয়া দিও, আমায় কৃষ্ণ নাম আমারে বেষ্টন করি। বেষ্টন মানে কি? এই যে চক্রাকার। আমারে বেষ্টন করি তোমরা, সেদিন সবাই মুখে বলিও হরি হরি। যেদিন দেহ ছেড়ে আমার পরাণে চলে যা, আমারে বেষ্টন করি মুখে বলো হরি হরি। যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ চলে যাও, কৃষ্ণ নামের তিলক আমায় পড়াইয়া দিও, কৃষ্ণ নামের তিলক পরায়া দিও, কৃষ্ণ নামের তিলক আমায় পড়াইয়া দিও, কৃষ্ণ নামের তিলক পরায়া দিও। অন্তিম বন্ধু কারা? শ্মশান বন্ধুরা। শ্মশান বন্ধুরা অন্তিমের বন্ধু। ও বাবা, কেউ মারা গেলে তাকে স্নান করিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় না? নতুন পোশাক পরিধান করানো হয় কিনা? মালা গলায় দেয়া হয় কিনা? তিলক দেয়া হয় কিনা? যাকে শ্মশানে নিয়ে যাচ্ছি তাকে স্নান করাইয়া নিয়ে যাচ্ছি, আর যারা শ্মশানে নিয়ে যাচ্ছে ওরা গামছা পরে বিনা স্নানে ময়লা পোশাক পরে যাচ্ছে। কত ভুল করছি দেখো। যাকে নিয়ে যাচ্ছি স্নান করিয়ে, আর আমি যাচ্ছি তাকে যজ্ঞে আহুতি দেব, আমি যাচ্ছি বিনা স্নানে, আমি যাচ্ছি ময়লা কাপড় পরে, আমি যাচ্ছি গামছা পরে। কে শেখাবে এগুলো? কে জানাবে জগৎকে? বলুন। ভাগবত যদি না হয় কি করে জানবো এগুলো? বাবা, আমার খুব দুঃখ হয়, আমার অভিমান হয়। আগে যে কথাগুলো বলেছি এটা অভিমানের কথা। মায়েরা, মামার বাড়ি তো এই উপজেলাতেই, বাসাউড়া, বংশীমুল্লা বাসাউড়া। আমি তো এই এলাকারই সন্তান। আমার মা মানা, আমার জমিটা তো এই জায়গায়, বিষটা তো ওই জায়গায়। আমি এখানে, আমার মামার বাড়ির উপজেলা ধর্মপাশা মধ্যনগর। আপনি পূজায় যাবেন ধুতিটা পরে যান, ভাগবতে যাবেন ধুতিটা পরে যান, গুরুদেবের আহ্নিক জপ করবেন। আপনি যখন আমি এক জায়গায় পাঠে গেলাম, আমি বাবাকে বললাম, বাবা আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, হাজার হাজার ভক্ত আসছেন যাচ্ছেন, আজকের দিনে অন্তত আপনি ধুতিটা পরুন, আপনি লুঙ্গিটা পরে আসছেন যাচ্ছেন, দেখতেও তো খারাপ লাগছে। এটা এই যদি কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া না যাইতো। তুমি হিন্দুর ছেলে, তুমি ধুতি পরতে পারো না, এর থেকে লজ্জা আর কি হতে পারে তোমার জীবনে? তুমি সব সময় ধুতি পরো, আমি বলছি না,
তোমাকে মাঠে ঘাটে কাজ করতে হবে, তোমাকে দোকানে গিয়ে বসতে হবে, তোমাকে চাকরিতে যেতে হবে, তুমি ধুতি পরতে পারবে না। আমি বলছিও না ধুতি সবসময় পরো, কিন্তু বিশেষ অনুষ্ঠানে তুমি ধুতি পরবে না? তোমার কি জেনে রাখা উচিত নয় ধুতিটা কি করে পড়তে হয়? তোমার মেয়েকে কি বলা উচিত নয় যে কালকে পূজা শাড়িটা পরে যা? আজকাল অনেক মেয়েরা তার বয়ফ্রেন্ডকে শর্ত দেয়, বাবু আমারে যদি বিয়ে করো আমি শাড়ি পরতে পারবো না। হাসুন খাউরি, তুই শাড়ি পরতে পারো না, তুই বিয়ে করতে কেন? ও বাবু আমারে যদি বিয়ে করো আমি শাড়ি পরতে পারবো না। বাবু 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 বলে একেবারে এমন, ওই বাবুই কোন দিন তোকে খেয়ে চলে যাবে, তুই একটু সাবধান থাক। আজকাল এমন একটা জায়গা, এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে আসীন করেছি, নিজেদেরকে আমরা নিক্ষেপ করেছি আস্থা করে। আমরা হিন্দু হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে এখন লজ্জা পাই, অথচ পৃথিবীতে এই সনাতন থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 10 chapter, Vibhuti you 8 words, oh my dear Arjun, please listen attentive what I say. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person, the meritorious person, who perfectly know the angels in my devotional service and worship me with all their heart. Also said Srimad Bhagavad Gita 7 chapter, Gyan Vigyan Yog 7 verse, O conqueror of hell, there is no truth superior to me. Everything rides upon me as pallor strung on dead. Almighty Creator Krishna says, O descendant of Bharat, and the preeminent rise of religion, at that time I decided myself to deliver the pious and to enlighten the miscreant as well as establish the principle of religion after millennium. যুগে যুগে ভগবান আসেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি নিজে বলে গেছেন, আমার থেকে বড় কেউ নাই, আমার থেকে পৃথিবীর সকল কিছুর সৃষ্টি হয়েছে, এই জড় জগৎ আমার থেকে সৃষ্টি হয়েছে, এই চিন্ময় জগৎ আমার থেকে সৃষ্টি হয়েছে, এই পৃথিবীতে সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে যত মত পথ ধর্ম সব সনাতন থেকে সৃষ্টি হয়েছে। সেই সনাতন ধর্মের মানুষ আমরা যদি নিজেদেরকে সনাতনী পরিচয় দিতে লজ্জা পাই, আমরা যদি কণ্ঠে মালা দিতে লজ্জা পাই, আমি হিন্দু, এটা আমার পরিচয়, আমার গলায় মালা থাকবে, এটা দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? এটা লজ্জা ছাড়া আমার জীবনে আর কি হতে পারে? কাজেই নিজের সংস্কৃতির প্রতি যত্নবান হন। তাহলে আপনাকেও কোর্টের বারান্দায় আপনার মেয়ে যখন ধর্ম ত্যাগ করবে, আপনার ছেলে যখন ধর্ম ত্যাগ করবে, আপনাকেও কোর্টের বারান্দায় মেয়ের পা ধরে কাঁদতে হবে। লালমনিরহাট জেলায় কোর্টের বারান্দায় মেয়ের পা ধরে মা কান্না করছে, কিন্তু মাকে লাথি মেরে মেয়ে চলে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে অন্য ধর্মে। কেন জানো? ওই ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান দেয় নাই বলে। এই জন্য নিজের ধর্ম সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে একটু জ্ঞান দেওয়াটা খুবই দরকার, প্রয়োজন। পুজো পার্বণ ব্রত আদি একটু করে পালন করাও, লেখাপড়াও চলবে। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল, নো এক্সিস্টেন্স অফ fables that is only universal to that topic. Institution education and religious education কোনটাকে বাদ দেওয়া যাবে না, একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পার্ট এন্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ। একটু করে পালন করুন। সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দিন, সমাজ সংসার উন্নত হবে। পিতামাতার প্রতি সন্তান সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর ব্রত আদি পালন করান। এই শিব ঠাকুরের ব্রত সবাই পালন করবে। কিছু কিছু লোক মনে করে ভালো জামাই পাওয়ার লাগে নাকি শিবের মাথায় জল ডালন লাগে। আমি তো বিয়া করতাম না, আমি শিবের মাথায় জল ডালি কে লাগিয়া? বউ আমার তো কপালে বউ নেই। আমি তিলক কেটে যখন কলেজে গেলাম, হিন্দুদের মাঝে কিছু শ্রেণীর লোক আছে, সাধু দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। তিলক দিকে আমার কয়, ও যে বেশ দর্শ রে বা, তুমি তো দেখি রে বা সাধু হয়ে গেছো। হ্যাঁ, ইতা কপালে কিতা লাগাইছো রে বাবা, খের বিট মিনা ফাগারের ফেক। তুমি তো দেখি রে বাসা ধুয়ে গেছো। হ্যাঁ, এই বয়সে আমরা ফ্রিয়ান্তের পিছনে কত বিল্ডিং মারছি, তুমি তা গলার মাঝে কাছে শিকড় লাগাইলাই। হ্যাঁ, তুমি তো দেখি রে বাসা ধুয়ে গেছো, স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দিলে মনে তোমার লগে লগে আমরাও যাই থাকা পারবো, বুঝলে? আমি ঘুরে গেলাম সাধু হইতে, আমাদের শুরু হইতাম শুরু বেলে গেছে কোথায়, সাধু বেলে শুরু জগতে আইসি। কয় না সাধুই তো ওই ভাই আমার সময়। কয় আমি কই বাবা আমার না সময় হয় নাই, আপনার তো 60+ বয়স মনে হচ্ছে, আপনি অন্তত একাদশী শুরু করেন, আপনি অন্তত একটু গীতা পাঠে যান, আপনার তো বয়স হয়েছে, আমার তো হয় নাই। আবার সময় কয়
আমার সময় কইতেছে বাবা আশীর্বাদ কইরা যান, নাতিদার বিয়া দিককে যেন মরতে পারি। কি আশীর্বাদ সাধুর কাছে চাইলো, নাতির বিয়া দিককে মরতো। আমি কই নাতির বিয়া দেখলেই কি জীবনে সব সাদাল্লাত শেষ? নাতির পরে পন্থী দেখার সব দেখবে, পন্থীর পরে খন্তি, খন্তির পরে দা, দার পরে কুড়াল, কুড়ালের পরে শ্রেণী, শ্রেণীর করে আতা, আতার করে চামচ, চামচের পরে ডালি, সম্বাইজের গুটনি। হবা গুটনির পর কিছু আছে নাই আমি জানি না, এটাও দেখার শখ জাগে। কিন্তু এই জীবন কেন প্রাপ্ত হলে, কেন এলে, কোথায় যাবে কেউ জানার চেষ্টা করে না। আজকে তো একাদশীর দিন, একটু আলোচনা বেশি হলে সমস্যা আছে? চলবে? এদিকে একটু কম আওয়াজ। আলোচনা কি চলবে? তাহলে চলুক। এখন এই জীবন কেন প্রাপ্ত হলাম, আমি আগে ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, এই নিয়ে জানার চেষ্টা নেই। কাজে শিবের মাথায় জল ঢালন জামাই পাওয়ার লেগে শিবের মতো, এটা ভুল। অনেকে স্ট্যাটাস দেয়, আমার বয়সী পোলা পান ফেসবুকে, আমার একটা লক্ষ্মী বউ চাই। আমি এক ঘুরে কইলাম, এই তুই যে স্ট্যাটাস দিছস ফেসবুকে, তোর একটা লক্ষ্মী বউ চাই, তো লক্ষ্মী তো নারায়ণ ছাড়া থাকে না, তুই একটা অসুর আর তোর ওই লক্ষ্মী বউ আইব না? তুই আগে নারায়ণের মতো হ, দেখবে আপনা আপনি লক্ষ্মী বউ তোর কাছে আইব। তুই গিরিঙ্গির মতো চলস, প্যান্টের সাইড জায়গায় সিরা, চুল কালার করছস, আউরা ফুলার মতো চলস, আমার একটা লক্ষ্মী বউ চাই। লক্ষ্মী নারায়ণের চরণ সেবায় রত থাকে, লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকে না। কাজে লক্ষ্মী বউ পেতে গেলে নারায়ণ হতে হবে। কাজে যারা শিবের মাথায় জল ঢালতেছ, আগে সতীর মতো হও, তাহলে শিব এমনিতেই পাইবা। সতী স্বামীর অপমান সহ্য করতে পারেন না, এই জন্য নিজে দেহত্যাগ করে ফেলেছিলেন দক্ষ মহারাজের যজ্ঞে। কাজে শিবের মাথায় জল ডালতে ডালতে শিব চতুর্দশীতে শিবেরও সর্দি আই হয়, আর মাথার মাঝে বেলপাতা দিতে দিতে বহন করতে অসমর্থ হয়ে যান। কাজে এগুলো মূলত ভালো জামাই পাওয়ার লাগিয়া শিব চতুর্দশী নয়। শিব চতুর্দশী প্রত্যেকেই পালন করবে কিসের জন্য? সংসারের বিষয় বিষ দূর হওয়ার জন্য। এই জন্য তার নাম নীলকণ্ঠ। এই জন্য তিনি আশুতোষ, অল্পতেই তুষ্ট হয়ে যান। এই নীলকণ্ঠ শব্দটা উচ্চারণ হওয়ার পর আমরা এত দূর গেলাম, মনে আছে কি নেই? নীলকণ্ঠ কোথা থেকে এত দূর গেলাম? বলছিলাম একাদশী স্ত্রীলিঙ্গ, ভগবান মমতাময়ী নারী রূপে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু কেন হয়েছিলেন, এটা আমাদের প্রসঙ্গ দিয়ে পাঠ শুরু হয়েছিল। ডালপালা শাখা প্রশাখায় ঘুরতে ঘুরতে অনেক জায়গায় গেলাম, এখন আমরা আবার মূল জায়গায় ফিরে এলাম। মুরা নামক অসুর শিবের বরে বলিয়ান হয়ে উঠলো। ওই শিবের নাম আসার পর আমরা নীলকণ্ঠ শুনলাম, এত দূর শুনলাম। এবার আসো মূল প্রসঙ্গে। ওই অসুর স্বর্গ মর্ত্য পাতালকে জয় করলো, কারো হাতে তার মৃত্যু হবে না। শিব তাকে আদেশ দিলেন, তাকে বর দিলেন, আর শুধু বলেছিলেন নারীর হাতে তোমার মৃত্যু হবে। তাই ভগবান শ্রী হরির কাছে সবাই গেল, প্রভু এই মুরা নামক অসুরের তাণ্ডবে সবাই ভয়ে ভীত। তখন এই প্রভুর শরীর থেকে এক নারী মূর্তির সৃষ্টি হলো, ওই তার নাম হলো একাদশী। বুঝলে? মুরা নামক অসুরকে বধ করলো, ওই দেবীকে বর দিলেন প্রভু। এই তিথিতে, যে তিথিতে আবির্ভূত হলেন, এই তিথিতে যারা ভগবান শ্রী হরির নাম গুণগান করবে তাদের কোনোদিন নরক যন্ত্রণা পেতে হবে না। বুঝলে মায়েরা? ভগবান আবার একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন নরক দর্শনে গিয়ে। পাপীদের আর্তচিৎকার সহ্য করতে পারলেন না, তাই তিনি মমতাময়ী রমণী রূপে একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন। একাদশীকে হরিবাসর তিথি বলা হয়। ভগবান অন্য কোন তিথিতে বৈকুণ্ঠ ছেড়ে, মূল ধাম ছেড়ে ভক্তের এতটা নিকটে আসেন না, কেবলমাত্র সকলকে মায়ার কবল থেকে হরণ করেন। বাসর শব্দার্থ মিলন, ভক্তের সঙ্গে একাদশী তিথিতে ভগবানের মিলন হয়। জয় জয় শ্রী। পরে লোক
একাদশী পালন করেছে, ঘরে ঘরে একাদশী। যারা করতো না ওরা শুরু করছে, যারা সাইরা দিছিল ওরা আবার লইছে। এটা কি এই পাঠের সার্থকতা নয়? এটাই গলইকালী গ্রামবাসীর সার্থকতা, এটাই এই পাঠের সার্থকতা। আমার মনে হয় 90 ভাগই হবে পালন করছে। কাজী বাকি যে 10 ভাগ বাদ গেছে, আমরা ওদেরকে রেখে কি ভগবানের কাছে যেতে পারি? তারাও আগামী একাদশীতে শুরু করুক, ভগবান তাদের সুমতি দান করুক। একাদশী কে হরিবাসর বলে। মূল নিয়ম, একাদশীতে কিছুই খাওয়ার কথা লেখা নাই, কোন শাস্ত্রে একাদশীতে খাওয়ার বিধান নাই। খেয়ে দিয়ে উপবাস হয় না। যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, যাদের ঔষধ ছাড়া জীবন চলে না, তারা ধান, গম, ভুট্টা, জব, তেল এই 5 জাতীয় রবি শস্যাদি বর্জন করে একাদশী করতে পারবে। ওরা করবে, তারা সম্পূর্ণ কৃপা পাবে, 100 মাঝে 50 পাবে। আর রাত জাগরণে 50। রাত জাগরণে কত? আজকে যারা আমাদের সঙ্গে রাত জাগরণ করবে তারা কত পাবে? আজকে দেখবো কে কতটুকু ভগবানকে ভালোবাসো। যদি বলি না করায়, একটাই ব্রত কলিযুগে, অন্য কোনো ব্রত নেই। সব ব্রতের কৃপা একাদশীর মাঝে ভগবান দিয়েছেন। এটা ব্রতের রাজা একাদশী। ও মায়েরা, একাদশীতে রাত জাগরণ না করলে একাদশীর সম্পূর্ণ কৃপা পাওয়া যায় না। রাত জাগরণ কেন? হরিবাসর, এই জন্য একাদশীর নাম। বাসর রাতে, কথাটা অন্যভাবে নিও না, বুঝার জন্য বলছি। বাসর রাত প্রত্যেকটা নারী পুরুষের হরিবাসর, হরির সঙ্গে মিলন। মিলন মানে শারীরিক সম্পর্ক না, মিলন মানে কৃপা। ভগবান কৃষ্ণ হরিবাসরে একাদশীতে কয় নাচতেও পারে। সারা রাত নাচমু, গাইমু, তারপরে আনন্দ করবো গৌর প্রেমানন্দে। ও মায়েরা, অন্তত একটা রাত যদি সাধু সঙ্গে নৃত্য কীর্তন করে একাদশী পালন করো, জীবনে আর যদি নাও পারো, অন্তত ফলমূল সবজি যাই কে একাদশী করো, একাদশী হবে। কিন্তু একাদশীর সম্পূর্ণ কৃপা কেউ পাবে না। জল কখনো ক্ষুধা নিবৃত্তি করে না, তৃষ্ণা নিবারণ করে। খেয়ে দিয়ে কোনো সময় একাদশী হয় না। শাস্ত্রের কোন জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই। অসমর্থ ব্যক্তিদের জন্য বিধান আছে। এবার আপনার বয়স 30, আপনার বয়স 20, আপনার বয়স 40, আপনিও কি 70 বছরের দাদুর মতো অসমর্থ হয়ে গেলেন? এবার অসমর্থ ব্যক্তি কি খাবে? অনুকল্প রূপে জল ফল পেতে পারবে। অনু মানে কি? একেবারে কম। অনু মানে কি? শ্যামার চাউলের পায়েস। অনুকল্প মানে কি? বড় বড় সাগু দিয়া, বাদাম দিয়া সবজি। অনুকল্প মানে কি? ফল মূল 3 বেলা পেট ফাটিয়ে। এগুলো খেয়ে যারা ব্রত করছে তারা ব্রতের কৃপা পাবে না। বয়স যাদের হয়ে গেছে তারা কেবল এগুলো পেতে পারবে। বয়স যাদের হয় নাই তারা কখনো পেতে পারবে না, পেলে ব্রত হবে না। এখানে যারা গোবিন্দ নারদকে বলছেন, বছরের সবকটা একাদশী যারা নির্জলা করবে, রাত জাগরণ করে আমার কথা শ্রবণ করবে, হে নারদ, তারা পরবর্তী জন্মে গোপীদের সঙ্গে রাস লীলায় অংশগ্রহণের সুযোগ পাবে। তাদেরকে আগে প্রেসার করেন, তারপর দীক্ষা। তো সহজ না। এবার ডাক্তারি শাস্ত্র যিনি গবেষণা করেছেন তার নাম হচ্ছে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরোবিজ্ঞানের অধ্যাপক, যার নাম মার্কস ম্যাটসন। তিনি বলছেন উপবাসের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়। হাজার হাজার বছর আগে আমাদের ঋষিগণ উপবাসের বিধান দিয়েছেন। ফ্যান যদি 24 ঘন্টা চলে, ফ্যানের কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? লাইট যদি সব সময় জ্বলে, লাইট ফিউজ হওয়ার সম্ভাবনা আছে কি নেই? তোমার পাকস্থলী একটা মেশিন, তুমি রেগুলার খাবার দিচ্ছ, রেগুলার খাবার দিচ্ছ, রেগুলার খাবার দিচ্ছ, ওরও একটা রেস্ট প্রয়োজন আছে কি নেই? এই জন্য ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না। আমরা প্রতিদিন যে খাবার খাই, যতই জল খাই, যতই মল মূত্র বের হোক, পায়খানা বের হোক, ভেতরে
কিন্তু একেবারে পরিষ্কার হয় না, ভালো করে বুঝবে কথাটা। এই জন্য ডাক্তারি শাস্ত্র বলে মাঝে মাঝে পাতলা পায়খানা হওয়া ভালো, শরীরের জ্যামগুলো বের হয়ে যায়, এটা ডাক্তারদের কথা। আমি সায়েন্স নিয়ে প্রথম পড়াশোনা করেছি, এরপরে আমি বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি। ডাক্তাররা বলে মাঝে মাঝে যদি পাকস্থলীতে খাবার না দেই, যে আমরা কিচ্ছু আজকে খাবার দেই নাই, যদি একটু পরে পরে জল ভেতরে দেই, ভেতরটা পরিষ্কার হবে কি হবে না? এর পরের দিন তোমার এমন খিদা লাগবো, এটা যা ফাইমু, সাবধান কেউ যাইও না। কেউ যদি এইভাবে ব্রত পালন করে তার কি হবে? অক্সিডেটিভ স্ট্রেস কমবে, ফ্রি রেডিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর মধ্যে ভারসাম্যহীনতার কারণে আমাদের শরীরের ক্ষতি হয়। করতে পারবেন 24 আওয়ার্স প্লাস পাকস্থলীতে যদি খাবার না দেন, ভেতরে অগ্নি উৎপাদিত হচ্ছে, আগুন। দেখবেন অনেকেই হয়, ও মা অবেলি খাওন দাও, আগুন জ্বলতেছে, আগুন, ভেতরে তাপ হচ্ছে। এই যে ভেতরে তাপ হচ্ছে, কিছু খাবার দিচ্ছি না, এই তাপ সজুড়ে এমন ভাবে সার্কুলেশন করবে, তোমার আমার ভেতরে যত ব্যাধি আছে, ভাইরাস ব্যাকটেরিয়া আছে, এগুলোকে পুড়ে ছাই করে দিয়ে দেবে। ভেতরে তাপ হচ্ছে, তাপ এখানে এখানে স্পর্শ দেখো করে গরম হচ্ছে, এই যে আমি কথা বলছি, আর যে খাবার দেই নাই ভেতরে তাপ, এখানে শীষ বেরোচ্ছে, আর এই পেটের মাঝে তাপ হচ্ছে, এই তাপগুলো শরীরের জন্য ভালো। স্ট্রেস আমাদের শরীরের কোষের ক্ষতি করে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। উপবাস করলে শরীরের অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বাড়ে এবং অক্সিডেটিভ আমাদের স্ট্রেস কমায়। পরিকল্পিত উপবাস করলে মেদ কমে যায়, মানে যাদের বুড়ি আছে, বুড়ি দেখবে অনেক সুন্দর শরীর, কিন্তু পেট এরম বেড়ে গেছে। কেন? খাবারের নিয়ন্ত্রণ নেই। শরীরে শর্করার মাত্রা সঠিক রাখে উপবাস, স্বাস্থ্যের নানাভাবে উপকার করে। উপবাস সিরিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি, যাকে IL-6 মানে ইন্টারলিকুইন 6, যদি কোনো ডাক্তাররা এখানে থাকতো ভালো বুঝতো তারা, এর মতো প্রদাহজনক মার্কারের মাত্রাকে হ্রাস করে আমাদের শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী প্রদাহ, হৃদরোগ, ক্যান্সার এবং অ্যালজাইমার্সের মতো অনেক রোগের উপবাস একটা ট্রিটমেন্ট রূপে কাজ করা হয়। সপ্তাহে কিংবা 15 দিনে কিংবা 1 মাসে কেউ যদি উপবাস থাকে, তার মনোযোগ বাড়ে, স্মৃতি শক্তি বৃদ্ধি পায়, প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায়। একটা গবেষণায় দেখা গিয়েছে স্নায়ু কোষকে বৃদ্ধি করতে উপবাসের কোনো বিকল্প নাই। মস্তিষ্কের ধারণ ক্ষমতায় উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কি যারা অন্তত মাসের মাঝে 2 থেকে 3 দিন উপবাস থাকে, আর যারা মাসের মাঝে সব কয়দিন খায়, একটা গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন যারা আহার গ্রহণ করে তাদের থেকে মাসের মাঝে 2 থেকে 3 দিন যারা উপবাস থাকে, খালি পেটে থাকে, তাদের মৃত্যুর হার সবচেয়ে কম, মানে তাদের আয়ুটা বেশি। যারা উপবাস থাকে মাসের মাঝে 2-3 দিন, তাদের আয়ুটা বেশি হয়। আর যারা রেগুলার খায়, 30 দিনের 30 দিনেই খায়, তাদের আয়ুটা ওদের থেকে কম হয়। এটা গবেষণা। আমাদের ঋষিগণ সায়েন্টিস্ট ছিলেন, চিকিৎসক ছিলেন। উপবাস কেবল একটা ধর্মীয়গত দিক থেকে তো অনেক অনেক কারণ আছে, কিন্তু এটা একটা শরীরের জন্য চিকিৎসা। তুমি রেগুলার খাওন দিচ্ছ, রেস্ট দরকার। সারাদিন কিচ্ছু খাবে না, শুধু জল খেতে থাকবে, ভেতরে যা আছে সব একেবারে পরিষ্কার হয়ে গেল, তোমার শরীরটা ঝরঝরে লাগলো। এই যে আমরা ভোরবেলা উঠি, মঙ্গল আরতি পরে 1 ঘন্টা ক্লাস দেই, আজকে আবার 2 থেকে 2.5 ঘন্টা নগর কীর্তনে নাচছি, নাচাতে আইয়া পাঠও বইছি, এখান থেকে গিয়ে আবার সন্ধ্যা আরতি করবো, 1,64 মালা 11 দিন হরিনাম করি, সারা রাত নাচমু গাইমু। আমরা আর কি তা ক্লান্তি লাগে না? এটা একদিনে হয়নি, এটা সাধনার দ্বারা সম্ভব হয়েছে, অভ্যাসের দ্বারা সম্ভব হয়েছে। অভ্যাস যে করে না তার হয় না। শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাও তাই সয়। আপনি যদি পরিমিত আহার করেন, আপনি দীর্ঘদিন খাইতে পারবেন। আপনি এমন খাওন খাইলাইছেন, এমন মিষ্টি, ডাক্তার কইছে আরেকটা মিষ্টি খাইলে তোমার সুগার কন্ট্রোল সম্ভব নয়। এবার শ্বশুর বাড়ি গেছো, একেবারে রসগোল্লা থেকে রস টপ টপ করে পড়ছে, এই মায়েরা কই যাও, টপ টপ করে পড়তেছে। শালি কইতেছে জামাইবু, ও জামাইবু একটা মিষ্টি খাইলাই। বর্দি নাই, দেখতো না, তোর বর্দি নাই, দে মিষ্টি দে।
যখন মিষ্টিটা মুখে নিত হঠাৎ ডাক্তারের কথা মনে হয়ে গেছে, আর একটা মিষ্টি খাইলে তোমার ডায়াবেটিস সুগার কন্ট্রোল সম্ভব। থাক রে শিউলি, খাওন লাগতো না। যদি সারা জীবন পরিমিত খাইতো, সারা জীবন খাইতে পারতো কিনা? আমরা অধিক খাই বলে সারা জীবন খাইতে পারি না। এই জন্য খাবার দেখলে পশুর মতো হুমড়ি খেয়ে পড়ো না, পরিমিত আহার করো, সারা জীবন খেতে পারবে, শরীরে কোনো ব্যাধি হবে না। নির্জলা ব্রত 60টা পালন করো, করে আমাকে কল করে জানাবে, দেখবে শরীর আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। নাম্বারটা দিয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি আমার ভিজিটিং কার্ডও দিয়ে যাব, 01747472071। এই ভজনটা গাইতে গাইতে আমরা বাড়ি যাব। এই ভজনটা না গেয়ে গেলে হরিবাসরের সম্পূর্ণ কৃপা পাওয়া যায় না। এই কীর্তনটা গাইবো, আপনারা সবাই কীর্তনটা ধরুন, তারপর 10 মিনিটের মাঝেই শেষ হবে। তারপর ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।